আর সেই তালিকায় আপনাদের কবিরহাটও পিছিয়ে নেই, অনেক অগ্রসর। কবিরহাটে অনেক বড় বড় আলেমের বাস, আলহামদুলিল্লাহ। উনি সুন্দর বলেন, ওনার আলোচনা যেন আমরা আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। কথা বলেছেন আমার আগে ডক্টর মাওলানা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, সহযোগী অধ্যাপক, ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। আজ থেকে 8 বছর আগে মাহমুদকে দেখেছি, দাড়ি হালকা উঠছে কেবল, আজকে মাশাআল্লাহ বেটা হয়ে গেছে। আমি আসলে মাহফিলের জগতে অনেক বড় হয়ে গেছি, এখন বড় হয়ে গেছি মানে অনেক বয়োজ্যেষ্ঠ হয়ে গেছি। এখন যারা আলোচনা করেন আমার নাতি ছাত্র এরকম বেশি। তা আমি খুব মশকুর আল্লাহর দরবারে, আমরা যার কথা শুনে কথা বলতাম সেই স্বর্ণ মানুষটিকে আল্লাহ হায়াত দান করেন, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন। আমার মাহমুদুল হাসান অত্যন্ত সুন্দর বলেন, সূরা বাকারা শেষের দিক থেকে সুদের আয়াতগুলোর উপর তিনি কথা বলেছেন, অত্যন্ত দামি কথা। ইনফ্যাক্ট অনেকগুলো সূরাতে আল্লাহ সুদের আলোচনা করেছেন, তবে সুদের সবচেয়ে জঘন্য যে সিনারিও আল্লাহ বর্ণনা করেছেন সেটা হলো সূরা বাকারা। সুদ যারা খায় এরা আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়, এবং সুদ যারা খায় এরা ঈমান নিয়ে আল্লাহর কাছে যেতে আল্লাহ শর্ত দিয়েছেন, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইফ ইউ ওয়ান্ট টু ক্লেম ইয়োরসেলফ ইউ আর বিলিভার, জাস্ট গেট রিড অফ ইন্টারেস্ট। তুমি যদি দাবি করো তুমি মুমিন, সুদ ছেড়ে দাও। কে বলছেন? যদি না ছাড়ো, ফাইন লাম তাফআলু, যদি না ছাড়ো। দুই জায়গায় আল্লাহ এই শব্দটা ইউজ করেছেন, ফাইন লাম তাফআলু ওয়া লা তাফআলু। সূরা বাকারার শুরুর দিকে বলছেন, যদি তোমরা না পারো কঠিন কালেও পারবা না। কোরআনের মতো একটা ছোট্ট সূরা বানাতে তোমরা পারবা? ফাতু বিসূরাতিন তানবিল লিতানকির তানকিল লিতাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা নিয়ে আসো, তোমরা পারবা না। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। ঠিক একই শব্দ এখানে ব্যবহার করেছেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি না পারো সুদ ছাড়তে, ফাআযানু, ওদেরকে নির্দেশ দাও, হারব, আল্লাহর সাথে যুদ্ধে আর রাসূলের সাথে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অত্যন্ত দামি কথা, আমরা যেন আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এরকম অনেক ওলামা হযরতের বাস এই কবিরহাট এবং এই কোম্পানিগঞ্জ। অনেক বড় বড় আলেমের বাস এই দুইটা এলাকায়। বাস্তবে আমি যে আলেমের কাছ থেকে পড়েছি, ফালাহিয়ার প্রিন্সিপাল মরহুম মগফুর মাওলানা আবুল হাশেম গফরাহুল্লাহ, আমার সে উস্তাদের বাড়ি আপনাদের এই এলাকায়। অনেক আলেমের পদচারণায় এই এলাকাটা ধন্য। যারা চলে গেছেন আল্লাহ সবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন, আর যারা জীবিত আছেন আল্লাহ তাদের হায়াত দারাজ করেন। এখানে এসেছেন অনেক আইম্মাতুল মাসাজিদ, এসেছেন অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যারেরা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন, সবাইকে ইসলামের জন্য কবুল করুন। এসেছেন ভ্যান চালক, ভটভটি চালক, মাইক্রো চালক, এসেছেন পুলিশ, র্যাব, ডিবি, এনএসআই, এসবি, সিআইডির সদস্যরা, এসেছেন সাংবাদিক বৃন্দ, যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন। ইসলামের সঙ্গীত গেয়েছে আমার দুই নাতি ছাত্র। নাতি ছাত্র বলছে এই জন্য, তাদের ওস্তাদ হলো আমার ছাত্র, তো তারা কি ছাত্র হলো? নাতি ছাত্র। অত্যন্ত সুন্দর গায় মশিউর, অত্যন্ত সুন্দর গায় রকনুজ্জামান। দুজনকে খুব ছোটবেলা থেকে আমি চিনি। সুন্দর গেয়েছে। আসলে এই গজলগুলো গজল না, এগুলো কোরআনের অনুবাদ। মালিক তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও। কোন সূরা? হায় হায়, কোন সূরা? সূরা তাহরিম। সূরা তাহরিম। কোন বিবি দোয়া করেছিলেন?
ফেরাউনের ঘরে যিনি ছিলেন, ঘরটা বিষাক্ত হয়ে গেছে। ফেরাউন লোহার চিরুনি দিয়ে তার শরীর আশ্রিয়ে বস্তুগুলো নামিয়ে ফেলছিল। আর সেই বেদনার সময় তিনি বললেন, আল্লাহুম্মা আবলি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, হে আল্লাহ, আপনার কাছে আমার জন্য, আপনার কাছে আপনি আমার প্রতিবেশী হন, আপনার কাছে আমার জন্য একটা ঘর বানায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আসিয়া, শুধু ঘরই বানাবো না, তোমার এই দোয়া কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনের জন্য আমি কোরআনে তুলে দিলাম। তুমি শুধু এখন ফেরাউনের পরিবারের সম্পত্তি নয়, তুমি কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের দোয়ার বিষয় হয়ে গেছো। কি মহিমান্বিত নারী! আলহামদুলিল্লাহ। আল্লাহ এদের যে গানগুলো এরা গেয়েছে, গজলগুলো গেয়েছে, এগুলো যেন আমরা আমাদের বাস্তব জীবনে শুনতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করে দেন। আমি সূরা আল ইমরান থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। আলে ইমরান কে ছিলেন? তিনি আল ইমরান কে ছিলেন? পরিবারের নামে আল্লাহ সূরা দিয়েছেন, বনি ইসরাইলের নামে সূরা দিয়েছেন। এবং মজার ব্যাপার হলো, বনি ইসরাইলে যে কয়টি আয়াত, বনি ইসরাইলের একজন শ্রেষ্ঠ নবী ইউসুফ আলাইহিস সালাম, ওই সূরা তো একই আয়াত। বনি ইসরাইলের আয়াত সংখ্যা কত? 111। আবার সূরা ইউসুফে 111। কি মিল? বনি ইসরাইলের নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, বরং সব নবী আলাইহিস সালাম দুইটা নসল থেকে দুনিয়াতে এসেছেন। একজন হলেন ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন হলেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম থেকে বনি ইসরাইল সহ খ্রিস্টান ইহুদিদের এই নসলটা, যত বনি ইসরাইলের নবী সব ওই পরিবারে। আর ইসমাঈল আলাইহিস সালামের পরিবারে আসলেন শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একাই 100। আলহামদুলিল্লাহ। এখনো কথা হচ্ছে এখানে, বিষয়ে চলে যাই আমি। আপনারা কোরআন শুনতে রাজি আছেন তো? মানবেন তো? সবাই মানবেন? দেখি দেখি কারা মানবেন না। একটু মনোযোগটা টেস্ট করে নিচ্ছি। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা, ওয়াল্লাহু গফুরুর রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদ'আফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহ লা'আল্লাকুম তুফলিহুন। ওয়াত্তাকুন নারাল্লাতী উ'ইদ্দাত লিল কাফিরিন ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লা'আল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। নোয়াখালীর কথা বড় সুন্দর। কব বেদের বেড়ামে ধরছি। কির বেড়াম? বেদের বেড়াম। বেদ বেদন, বেদ শব্দটা কিন্তু আরবি, কিন্তু আমরা এত বেশি ব্যবহার করেছি এখন এটাকে মনে হয় বাংলাই এটা। তো আপনারা আস্তে করলে জোরও হয় আপনাদের। এবার একটু বলেন তো সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ জোরে বলবেন, আশেপাশে যারা কথা কয় এরা আর কথা বলবে না। এই জন্য মাঝে মধ্যে আওয়াজটা দিবেন ইনশাআল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন আকাশে জমিনে যা কিছু আছে মালিকানা কার? আপনার শরীরের মালিক কে? জিহ্বার মালিক কে? সেই জিহ্বা দিয়ে কিভাবে আল্লাহর বিরুদ্ধে কথা বলো, সেই জিহ্বা দিয়ে কিভাবে আল্লাহর বিরুদ্ধে তুমি প্ল্যান পাস করো, জিহ্বাই তোমাকে কিয়ামতে আসামি বানায়া দিবে। এখন শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ দেখছো তোমার বন্ধু, এরা কেউ তোমার বন্ধু থাকবে না।
তুমি যদি আল্লাহর দুশমন হও এরাও তোমার দুশমন হয়ে যাবে। আল্লাহর জন্য। কার জন্য? আমরা কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু নিজের চিন্তায় আমরা বেশি করি। আমরা সব সময় নিজেকে নিয়ে ভাবি। কোম্পানিগঞ্জের এখন বসুরহাট, তারপরে কবিরহাট, এগুলোর চেহারা এখন অনেক পরিবর্তিত। বিদেশে প্রচুর মানুষ এলাকার থাকেন। ইনফ্যাক্ট যে ছেলেটি আজকে আমাকে এখানে আনার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে, দেলওয়ার হোসেন ফরহাদ, সেই ছেলেটিও সাউথ আফ্রিকা। আজকে আসার সময় অন্তত 10-15 বার সে ফোন করেছে। তার আম্মা খুব অসুস্থ, আপনাদের কাছে দোয়া চেয়েছে, আল্লাহ তার আম্মাকে শাফায়ে কামেলা নসিব করুন। এখন আমরা মালিকানা হলো আল্লাহ, আমরা করি রাজত্ব। এটা যদি কেউ বুঝতো তাহলে কোনোদিন নিজেকে রাজা দাবি করতো না, কোনোদিন নিজেকে বিশাল কিছু দাবি করতো না, কোনোদিন নিজের প্রভাব মানুষের উপর খাটাতো না। ঠিক কি না? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লিল্লাহর একটা ইবাদতের আগে আল্লাহ বললেন, জমিনের আগে, মাটির আগে, আকাশের আগে আল্লাহ লিল্লাহ শব্দ ব্যবহার করেছেন। নামাজের জন্য লিল্লাহ শব্দ ব্যবহার করেন নাই, রোজার জন্য ব্যবহার করেন নাই, যাকাতের জন্য ব্যবহার করেন নাই, হজের জন্য আল্লাহ আবার ব্যবহার করেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। লিল্লাহি ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর জন্য মানুষের উপর কে বলছেন? আল্লাহর জন্য মানুষের উপর হজকে ফরজ করে দেয়া হলো। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে সেখানে যাওয়ার ক্ষমতা রাখে, সক্ষমতা রাখে। এখানে আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। গগ বন্ধ করো না, তোমরা কেন এত কথা বলছো? এই আমি তো কালকে তোমাদের চেয়ে বড় মাহফিলে কথা বলে আসছি, এত কথা তো শুনি নেই। What the hell you doing, man? কথা বলবা না, কালেকশন চুপচাপ, ছেলেরা যাবে আপনার চুপচাপে দিয়ে দিবেন, কথা বলবেন না। আল্লাহর জন্য। আমরা কার জন্য? আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত পড়তেন 5 ওয়াক্ত নামাজের শুরুতে। আয়াতটা জানা আছে আপনাদের? কুল ইন্না সালাতি, পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি, আমার বন্দেগী। কার জন্য? আল্লাহর জন্য। উৎসর্গ করবেন কার জন্য? ব্যবসা বাণিজ্য যা করবেন কার জন্য? আল্লাহর জন্য। যদি ব্যবসা করেন কখনো হারাম ব্যবসা করবেন না। আল্লাহর জন্য যদি কোনো পদে আসেন কখনো জনগণকে ঠকাবেন না। আল্লাহর জন্য যদি কোনো কিছু আপনি করেন তাহলে কোনোদিন আরেকজনের টাপের পেটে ঢুকাবেন না। এজন্য আল্লাহ বারবার আইডিয়া দিয়েছেন মালিকানা কার। আমরা বললাম আমরা কতটুকুর মালিক। আল্লাহ বলছেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের বিচির উপর যে সাদা দানা কাপড়টা থাকে ওটার নাম হলো কিতমির। আল্লাহ বলছেন এই সাদা খেজুরের দানার উপর পর্দাটার মালিকও তোমরা হতে পারো না। পরের জায়গা, পরের জমিন, কত দামি কথা। পরের জায়গা, পরের জমিন। এই জমিনে আমাদের চেয়ে শক্তিশালী মানুষেরা ছিল, ঠিক কিনা? এই জমিনে আমাদের চেয়ে ভালো সুন্দর মানুষেরা ছিল, এখন আর তারা কেউ। সেজন্য আল্লাহ বলছেন মালিকানা নিয়ে কোনোদিন টেনশনে থাকবা না। একমাত্র যা কিছু তোমরা করো সব কিছুর একমাত্র ভোগ্য, সব কিছুর একমাত্র যোগ্য, সব কিছুর একমাত্র থাকে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই জমিনে যা কিছু দেখছি কোনো কিছুর মালিক আমরা না।
আমরা যদি এই চাপরাশির হাটেরও মালিক হতাম, তাহলে বহু লোক বাহির থেকে এসে চাপরাশির হাটে বাস করতে পারতো না। কোন মানুষ যদি কোন এলাকার মালিক হতো, তাহলে চট্টগ্রামের মাহাতির গিয়া মালয়েশিয়াতে প্রেসিডেন্ট হতে পারতো না। সারা পৃথিবী আল্লাহ যাকে যেখান থেকে খুশি ধরে এনে প্রেসিডেন্ট বানায় দিচ্ছে, ঠিক কিনা? সিরিয়া থেকে ট্রাম্পকে নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়েছেন কে? কে বানিয়েছেন? ট্রাম্প। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোমান ইবনে বশিরের বাবুল ফেতানের ভিতরে উল্লেখ করেছেন, এই ট্রাম্প পরিবার থেকে এসেছে। এই ট্রাম্প, আজকের ট্রাম্প, যিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ আপনি যদি ট্রাম্পকে প্রশ্ন করেন, ট্রাম্প নিজেও বলতে পারবে না তার পরিবারের নসল কোথায়। কিন্তু আমার ইসলাম জানে কার পরিবার কোথায়, ঠিক না বেঠিক? কে কে রাজত্ব করবে 1400 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আজকের যারা নেতৃত্ব দিচ্ছে দুনিয়ার, তাদের কথাও হাদিসের ভিতরে আছে না নাই? 100 জন লোকের যিনি নেতৃত্ব দিবেন, তার নামও বিশ্বনবী বর্ণনা করে গেছেন। ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত একটা ভাষণ দিয়েছেন। এত লম্বা ভাষণ বিশ্বনবী জীবনে কখনো দেননি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর পড়েছেন, ফজর পড়ে কথা বলা শুরু করেছেন। এরপরে মিম্বার থেকে নেমেছেন, জোহর পড়েছেন, জোহর পড়ে এরপরে আবার শুরু করেছেন, আসরের সময় নামছেন, আবার শুরু করেছেন, মাগরিবের সময়, মাগরিবের পরে নামলেন, আবার এশা পর্যন্ত। সুবহানাল্লাহ। একটা হাদিস কয়টা? কিন্তু কোন একজন সাহাবী এটা বর্ণনা করেন নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার কাছে 2 ব্যাগ হাদিস আল্লাহর হাবিবের আছে। এক ব্যাগ আমি সবার কাছে বলে দিয়েছি, আরেক ব্যাগ যদি বলতাম আমার গলা কেটে ফেলা হতো, এটা আমার থ্রোট কেটে ফেলা হতো। সেই জন্য আমি এগুলো গোপন রেখেছি। কিন্তু মৃত্যুর আগে তিনি বিভিন্নভাবে এগুলো প্রচার করে গেছেন। মালিকানা কার? আরো জোরে বলেন। আল্লাহর মালিকানা। সে আল্লাহ জাল্লা শানুহু বলছেন, যা কিছু তোমরা করো, ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে খুশি মাফ করে দিবেন কে? ওই যে আযযিবু মান ইয়াশা, যাকে খুশি আযাব দিবেন কে? মাফ পাওয়ার জন্য সব সময় আল্লাহর কাছে নত থাকতে হবে। অনেকগুলো পন্থা আল্লাহ বাতিয়ে দিয়েছেন মাফ পাওয়ার জন্য। মাফ পাওয়ার জন্য প্রতিযোগিতাও করতে বলেছেন। বিল্ডিং বানানোর জন্য, টাকা কামাই করার জন্য প্রতিযোগিতার কথা কোথাও নাই। কিন্তু মাপ পাওয়ার জন্য প্রতিযোগিতার কথা বলেছেন কে? এই যে আয়াতটা পড়ছি, এটার কয়েকটা পরেই আল্লাহ বলেছেন মাপ পাওয়ার জন্য কিভাবে প্রতিযোগিতা করবা। আল্লাহর মাপ চান তো আপনারা? চান? ফজরের পর বসে তাসবিহ করা ইশা পর্যন্ত, এরপরে 2 রাকাত নামাজ পড়া, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তওয়াফ করার পরিপূর্ণ সওয়াব আপনি পেয়ে যাবেন। 3 বার বলেছেন তাম্মান তাম্মান তাম্মান, পরিপূর্ণ সওয়াব বিশ্বনবীর সাথে আপনি পেয়ে যাবেন। তো রাসূলের সাথে যদি কেউ তওয়াফ করে তার গুনাহ থাকবে? কথা বলেন, থাকবে? আল্লাহ জাল্লা শানুহু বলছেন, এটা কোরআন শরীফ আনো, কোরআন শরীফ নাই, কোরআন শরীফ দেখে কথা বলতে সুবিধা। ইউআযযিমু মান ইয়াশা, যাকে খুশি আযাব দিবেন, তবে আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ হলেন সবচেয়ে বেশি ক্ষমাকারী, সবচেয়ে বেশি রহিম। এরপরেই বলছেন, আগে বললেন মালিকানা আমার, ইচ্ছা করলে মাফ করব, ইচ্ছা করলে আযাব দেব। তারপরে বলছেন হে মুমিনেরা, তার মানে বহু মসজিদের লোকেরা সুদ খায়। এই কি রে? বহু মসজিদের লোকেরা কি খায়? সুদ খায়। কেরম খায়? বেশি। কেরম? হিগারে দেখলে কুত্তাও সালাম করে, কয় আয় হ্যাঁ তো হারাম খাইতাম, হারি না, তুই যা খা। তোমার বাড়ি কোথায়? ও আচ্ছা, তো নোয়াখালী মানুষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চলে যাবে না? দোয়া করো আমার জন্য। আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি, ইমামও মুমিন না, মুতাল্লিও না, মুসল্লিও না। 3 গ্রুপের কেউ মুমিন। সাহাবায়ে কেরাম বললেন, কেন ইয়া রাসূলুল্লাহ? কি কথা বললেন? কেন এটা হবে? 2টি কারণ বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা কারণ? 2টি কারণ মুখস্থ করেন। আকালুর রিবা, বলেন আকালুর রিবা অশরাফুল বানা, আকালুর রিবা অশরাফুল
বানা, খাইবে সুদ বানাবে বাড়ি, খাইবে সুদ বানাবে বাড়ি। চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং, প্রতিযোগিতা কে কত তালা বানাবে, কে কত তালা বানাবে। আজকে প্রতিযোগিতা কার বিল্ডিং কত বড় হবে। দোয়াও চায় হুজুর দোয়া করেন, 8 তালা বানাইছি, বাকি 4 তালা যেন বানাইতাম হারি। আমি কইলাম বাকি 4 তালা দিয়ে কি করবি, তোর কবর করবি নাকি উপরে? কবর তো এত উপরে কেমনে উঠাবো? কি জন্য আর 4 তালা, কি জন্য 8 তালা বানাইছো? কোন নবী বানাইছেন 8 তালা? কোন নবী 1 তালা বিল্ডিং বানিয়েছেন? দেখেন, একজন নবী দেখেন কোন নবী বানিয়েছেন বিল্ডিং। আল্লাহ জাল্লা শানহু সেজন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনেরা, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না। লা তাকুলুর রিবা আদআফাম মুদাফা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হয়ে যাবে। ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, একই সাথে তাকওয়ার আয়াতগুলো সাজিয়ে দিয়েছেন। দেখেন, আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুন নার, আগুনকে ভয় করো। আগুন বানানো হয়েছে কাফেরদের জন্য, কিন্তু দুনিয়ার আগুন শুধু কাফেরদের জন্য নয়, দুনিয়ার আগুন মুমিনরাও ভোগ করে, কাফেররাও ভোগ করে। মৃত্যুর পরে মুমিনদের জন্য আগুনের কোনো দরকার হবে? আগুনের দরকার হয় আমরা রান্না বাড়ার জন্য, ঠিক না বেঠিক? কথা বল না কেন? আগুনের দরকার হয় ধান সিদ্ধ করার জন্য, এখন তো সেটারও দরকার নাই। ধান অটোমেটিক রাইস মিলে নিয়ে ঢুকায় দিবেন, একদিকে ধান ঢুকাবেন, আরেক দিয়ে চাউল বাইরে বস্তার ভিতরে ঢুকে যাবে চাই, আরেকদিকে কুশ, কুশ না তুষ, তুষ 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 বাড়ে যাবে, আরেকদিকে কুড়া কুড়া। এরকম শব্দ কবি যাতে এগুলো ডিকশনারি টোকাইতে টোকাইতে বেহুশ হয়ে যায়। কুড়া। আল্লাহ জাল্লা শানহু মৃত্যুর আগে আগুন রেখেছেন শুধু জাহান্নামীদের জন্য, অন্য কারোর জন্য আগুনের দরকার। সেই আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ জাল্লা শানহু কর্মসূচি দিয়েছেন। আল্লাহর কোরআনের এটাই বড় মাহাত্ম্য এবং কেরামত, মুজিজা। আল্লাহর কোরআনের সবচেয়ে বড় মুজিজা হলো একটানা তিনি আযাবের কথা বলেন নাই, আযাবের পরে সুসংবাদ দান করেছেন কে? আবার দুঃখের কথা বলে সুখের কথা নিয়ে এসেছেন কে? একই সাথে দুইটা জিনিস আলোচনা করেছেন। এখানে আল্লাহ জাল্লা শানহু বলেছেন, আগুনকে তোমরা ভয় করো, এই আগুন থেকে বাঁচার জন্য দুটি কাজ তোমরা করবা। আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহকে মানো, রাসূলকে মানো। কার কথা? আল্লাহকে মানো, অন্য কাউকে মেনো না। আল্লাহকে মানার জন্য কি করতে হবে? আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহকে মানার জন্য এই কোরআন মানতে হবে, কোরআন পড়তে হবে। রাজি আছেন? কোরআন পড়তে হবে, কোরআন পড়া ছাড়া আল্লাহকে মানা সম্ভব নয়। এখন অধিকাংশ মানুষরা কোরআন পড়ে না, মানুষ তো দূরের কথা ইমামরাও পড়ে না ঠিক মতো। আমি নিউ ইয়র্কে এক ইমামকে জিজ্ঞেস করলাম, আপনি কোরআন কবে পড়েছেন? গত রমজানে পড়েছি, আর এই রমজান শুরু করব আবার। কি নিবি আপনার থেকে মানুষ নসিহত? প্রত্যেক আলেমের প্রতিদিন মিনিমাম 2 পারা কোরআন পড়া দরকার। বিশেষ করে যারা ওয়াজের ময়দানে ওয়াজ করে তাদের মিনিমাম 2 পারা পড়া দরকার। কারণ যারা মানুষকে বলে তাদের আমল বেশি করা দরকার, ঠিক না বেঠিক? বিশ্বনবী প্রতিদিন সূরা বাকারা পড়তেন, প্রতিদিন পড়তেন সূরা সিজদা, প্রতিদিন পড়তেন সূরা মুলক। আবার রোটেশনারি প্রতি মাসে একবার, তার চেয়ে বেশিবার কোরআন খতম করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও কোরআন পড়বো, রাজি আছেন না নাই? দেখি কারা কারা পড়বেন, হাত তুলে আল্লাহকে দেখান। বাস আমরা কোরআন পড়ব। কোরআন যারা পারেন না, এখন মুরব্বী হয়ে গেছেন, 70 বছর বয়স, 80 বছর বয়স, তারা কি করবেন? লজ্জা এটা কারোর কইবেন না। কিসের লজ্জা?
আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিতা বুড়া বয়সে ওনার কাছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে কোরআন শিখেছেন কুহাফা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা বৃদ্ধ বয়সে আবু হুরায়রার কাছে কোরআন শিখেছেন। কোরআন শিখার মধ্যে কোনো লজ্জা? এই কোরআনের জন্য যদি কোনো কোরবানি দিতে হয় আমরা সেটা করতে রাজি, কিন্তু যদি কোরআনই না পড়ি, কোরআনের কোরবানি তো কোরআন কবুল করবে না। কোরআন আগে পড়তে হবে, আমল করতে হবে, ঠিক না ঠিক? এই কোরআনের কারণেই বিশ্বনবী জেলখানায় গিয়েছেন। জেলখানার তিনটা জিনিস আমাদের দেশে আমরা বলি, থালাবাড়ি, থালাবাড়ি, জেলখানার। কিন্তু বিশ্বনবীর থালাও ছিল না, বাড়িও ছিল না, কম্বলও। খেয়েছেন গাছের পাতা, খেয়েছেন গাছের ছাল। এক একজনের পেশাব পায়খানা শক্ত হয়ে প্রাণীর পেশাব পায়খানার চেয়ে দুর্বুদ্ধ হয়ে গিয়েছিল। এত কষ্ট করার পরেও কোরআন ছাড়েন নাই, আমরাও ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? কোরআনের জন্য যে কোনো স্যাক্রিফাইস যদি করতে হয় রাজি আছো কিনা চাপরাশির মুসলমান? হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কোরবানি সহ্য করবেন কি? কোরবানি করতে রাজি। এই যে মানুষগুলো উঠে এগুলো জোরে ধরে আসতে বসায় দেন। মাহফিল তো এখনো শেষ হয়নি, আপনারা লাইন ধরেছেন কেন যাওয়ার জন্য? কোথায় যায় এগুলো? আর গেলে আরো আগে বেরিয়ে গেলেন না কেন? মানুষের একটু সুবিধা হতো বসতে। আমি কাউকে বসতে বলি না কখনো, কিন্তু ফেনীর মাওলানা আল্লামা আব্দুল লতিফ গাফরাহুল্লাহ তিনি দেখতাম এত রাগ করতেন, কয় এই বুড়িয়াব। আমি কে ডরাইব তো, ডরা। লাঠি থাকতো হাতে, কব নলি দেমু। মুরব্বী মানুষ কয় আই উঠছি 1 নাম্বার, 2 নাম্বার বার করি আলাম। উনিও খুব বড় শেখুল হাদিস ছিলেন, দেওবন্দের শ্রেষ্ঠ আলেম ছিলেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। এই ফেনী না, সারা দুনিয়ার গর্ব ছিলেন, আলহামদুলিল্লাহ। ওনার সামনে দাঁড়ানোর মতো পায়ার আলেম ছিল না বাংলাদেশে। এত বেশি কিতাবি জ্ঞান রাখতেন তিনি। আল্লাহ তিনার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। সে আল্লাহ বলছেন আতিউল্লাহ, আমাকে মানো, আমাকে মানার জন্য যা কিছু দরকার সব করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি বিচার নিয়ে আসলো। এই ছেলেটা এত কথা বলছে কেন? একজন ইহুদি বিচার নিয়ে আসলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কারণ একজন ইহুদির বিশ্বাস ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, ঠিক কি না? কয়েকজন কালেমা পড়া লোক তার ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। ইহুদি বিচার নিয়ে আসলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লোকেরা বলল, তোমাদের ইমামের কাছে কেন যাও নাই? ইহুদি বলছে, আমাদের ইমামরা 2 নম্বর সিদ্ধান্ত দিবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একটিবারও মিথ্যা কথা বলেন নাই। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আলহামদুলিল্লাহ বলেন। মদিনার কথা বললে প্রাণটা জুড়িয়ে যায়। শুধু কথাই বলতে আসছে। এটা বের করে দেন। এই ছেলে বসো। কি সমস্যা? কি কয়টা ছেলের কি সমস্যা? আমি মুনাজাত করে দেই, কি বলেন? হ্যাঁ, ভলান্টিয়ার এদেরকে বের করে দাও এখান থেকে। যারা বেশি কথা বলে ওদেরকে বের করে দাও এখান থেকে।
মনোযোগটা এদিকে দেন, একটু দূরত পড়েন। আল্লাহুম্মা মদিনার ইহুদিরা বিশ্বনবীকে চিনল, বাংলাদেশের কালেমা পড়া মুসলমানরা আমার নবীরে চিনল না। বিচার আচার যা করে, যেগুলো কোরআন হমদেও জানে না, এগুলোর কাছে যায়। ঠিক না ঠিক? বিচারকের খাতা থেকে যেগুলো কোরআন জানে না, এগুলোকে বের করে দাও, বের করে দাও। এদের বিচার করার কোনো যোগ্যতা নেই। মান ক্বালা বিহি সাদাক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন থেকে কথা বলে একমাত্র সেই সত্য কথা বলে, সত্য রায় দেয়। আর যে কোরআন পড়ে না, জানে না, ও মিথ্যা কথা ছাড়া, শয়তানের রায় ছাড়া কিচ্ছু দিবে না। ইহুদি এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আহা, কি নবী পেয়েছি, আলহামদুলিল্লাহ, কি নবী পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কালেমা পড়া লোক আমার ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। দুটি জিনিস বন্ধ করা হারাম। কয়টি? পানি এবং রাস্তা বন্ধ করা কি? এটা আল্লাহ বন্ধ করেন না। হাজার কুফরি করে আল্লাহর সাথে, সেই আল্লাহ কারো পানি বন্ধ করে, সেই আল্লাহ কারো রাস্তা বন্ধ করে, খাও বন্ধ করে না। যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন পাশ করে, আমেরিকার পার্লামেন্টে আইন পাশ হয়েছে, man can marry the man, woman can marry the woman. মহিলা মহিলারে বিয়া করবে, পুরুষে পুরুষে বিয়া করবে। পার্লামেন্টের এক সদস্য কার্ড ছাপায় আরেক সদস্য পুরুষ সদস্যের বিয়া করছে। এই কাম কুত্তাও করে না, ঠিক কিনা? এত বড় আইন পাস যখন করলো, তখনও তাদের পরে থেকে খাওয়ার হাত আল্লাহ ঘুটিয়ে নেন নাই, পানির অভাব করেন নাই, রাস্তাগুলো বন্ধ করে দেন নাই। কারণ বিচারের দিন তো একটা আছে, ঠিক না বেঠি? আপনিও কোনো মুসলিমের খেত বন্ধ করবেন না, পানি বন্ধ করবেন না, তার খাওয়ারে হাত দিবেন না। অমুসলিমকেও যদি খাওয়ান, আপনার উপর খুশি হবেন কে? কাফের আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে, 7 ছাগলের দুধ খাওয়াইছেন। কয় ছাগল? এত ছাগলের দুধ খেয়ে কাফের পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাদিস থেকে কি শিখলাম? আমার পাশে একজন হিন্দু ভাই, তার আপনি একটু পানিও খাওয়াইতে চান না, ঠিক কিনা? গ্লাস ধরলে কয় ইগা গ্লাস ধরছে কা? কেন বললেন এটা? এটা অনেক হিন্দু ভাইয়েরা বলে মূর্খতাবশত। যেমন আমার এক ক্লাসমেট ছিল, আমি যখন প্রাইমারিতে পড়তাম, বয়স তখন আমার 6 বছর, আমি ক্লাস 3-তে ভর্তি হই, আমার মনে আছে খুব। তো আমার ক্লাসমেট ছিল, ওর বাসায়ও আমাকে প্রায় নিয়ে যেত। তো ও আমাকে ওর বাসায় নিত, আমিও ওকে আমার বাসায় আনতাম। তা আমার বাসায় আনলে ওর মা, ও ঘরে ঢুকার আগে চেরেক জ্বালায় ওর চারিদিকে এমনি এমনি করতে, আরে হোলারে এরম এরম করেন কা? আগুন লাগি গেলে কি কত গো বাসাত গেছে কা? আর কি আঙ্গ বাসাত কি হরমুল আসেনি? তুই এটা গুড়া কা? কি খবর? পরে পরে আমি ওকে জিজ্ঞেস করলাম, কিরে তোরা তোর মা এরম আগুন দিয়ে এরম এরম করে? কয় আর গা যদি কিছু থায় পবিত্র হয়ে যাইব, গুড় বিকতে থায় হেতেন না পবিত্র হয়ে যাইব। আবার মাঝে মাঝে দেখতাম গোবর একটু আতলে হিকারে খাওয়াই দেয়। তাহলে কিরে গু খাওয়ায় কাতরে? কয়টা খাওয়াইলে পবিত্র মুখ খা, তুই যদি খাই পবিত্র আর অসুবিধা। তোরা খাবি গু আর মুখ, তার আমরা খাবো দুধ আর গোস্ত। তবে আমার অনেক ভাই বোনেরা, হিন্দু ভাইরা এখন গরু গোস্ত খায়। ভারতের এক বিচারপতি পত্রিকায় রিপোর্ট দিয়েছে, গরু মা হয় কেমনে? আমি রেগুলার গরু গোস্ত খাই, এটার চেয়ে ভালো গোস্ত হইতেই পারে না। সারা পৃথিবীর সবচেয়ে বেশি গরু সাপ্লাই, গোস্ত সাপ্লাই দেয় ভারত। আর তলে তলে টিয়া কামায়, উর্ফে দিয়ে আইন ফাঁস করে। কোরবানির ঈদে গরু জবাই করতে হাঁটতি না,
খাইলো কুফনে করি চাঁয়ে গোস্ত খায়াম, কারণ এর চেয়ে মজার গোস্ত পৃথিবীতে আর একটাও। এই জন্য এই সূরার চেয়ে বরকতি সূরা আর একটাও। সব জিনিসের চূড়া থাকে, কোরআনের চূড়ার নাম হলো সূরাতুল বাকারা। লিকুল্লি শাইইন সানাম, সানামুল কোরআনে আল বাকারা। এভরিথিং হ্যাজ পিক, পিক অফ দ্য কোরআন ইজ সূরাতুল বাকারা। প্রত্যেক জিনিসের চূড়া আছে, কোরআনের সবচেয়ে চূড়ার নাম হলো সূরা বাকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সূরা যে পড়বে সব রকমের বরকত সে লাভ করবে, এই সূরা যে ছেড়ে দিবে সব রকমের দুঃখ তার কপালে জুটবে। হাসরা শব্দ ব্যবহার করলেন। এজন্য আল্লাহ জাল্লা শানুহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা দিয়েছেন দেখেন। আমার মুসলমান ভাই মুসলমান দাবি করে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি বিচারের রায় না চায়, আল্লাহর কোরআনের কাছে যদি রায় না চায়, সে কখনো মুসলমান থাকতে পারবে না। কার কথা? কার কথা মানতে রাজি আছেন তো? আমি আগেই বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিলেন, ওই মুনাফিকদের বিচার ভালো লাগলো না, চলে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি নরম মানুষ, গিয়ে বলছেন, আবু বকর বিচার পেয়েছি, কিন্তু বিচারটা মনোভূত কে করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এর চেয়ে শ্রেষ্ঠ বিচার আর কেউ করতে পারে না। চলে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে। ঠান্ডা না গরম? কোন পয়সালার বাসায় গেলে কয় ঠান্ডা না গরম, আমি কই দোনোটা লয়া। ঠান্ডারে গরমের ভিত্তে, গরমের ঠান্ডা ভিত্তি দিখাম। কি এর ঠান্ডা না গরম? খুব ঠান্ডা খাওয়া না জায়েজ, খুব গরম খাওয়া না জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গরম খেতেন না, খুব ঠান্ডাও খেতেন না, দুটিই শরীরের জন্য ক্ষতি। এই জন্য আল্লাহর বন্টনটা কত সুন্দর দেখেন। শীতকালে টিউবওয়েলের পানি কিরকম হয়? হালকা গরম। আর গরমকালে হালকা, এমন ঠান্ডা না যে দাঁতে ধরব। কেউ খাই কইছে নি হা হা কইছে, এরকম ঠান্ডা না, নাতিশীতোষ্ণ ঠান্ডা। ঠিক না বে ঠিক? এই জন্য বোতলের পানি নয়, টিউবওয়েলের পানি খাবেন। বোতলের পানির ভিতরে ক্যান্সার, পানির ভিতরে কি? যেই দেশে প্লাস্টিক বোতলের ব্যবহার যত বেশি, সেই দেশে ক্যান্সার তত বেশি। হুজুররা কয় মাম খামু, তুই বুঝছিস নি মাম খাবি? পাগল কোথাকার। কোন বছর এই মামের পানি বোতলে হচ্ছে? ঠিকের বাড়ি আঙ্গন নোয়াখালী হলে কি হয়েছে? ঠিক কিনা? বাড়ি কোনায়? বেগমগঞ্জ। বেগমগঞ্জ মাম খাওয়ায়। হ্যাঁ, ঠেকায় পড়লে 8টা ডোন হেটা দিই, আর এক কুড়ি খায়েন, বেশি না। সারা বছর কেউ কেউ মাম খায়। আলে কি খান? মাম খাই হুজুর। কইলাম তো ঠ্যাঙের শেষান কা, তো ঠ্যাঙেটা তার জোর হয় না। আলে আরো খান তো, এটাও আসল দিবে, আল্লাহ দিবে। আল্লাহ সূরা মুলকের শেষে বলছেন, আমাইয়াতিকুম বিমাইন মাইন, তোমরা যে স্বাস্থ্যসম্মত পানি খাও, এটা কে নিচ থেকে তোমাদের জন্য তুলে দেয়? নোয়াখালীর মানুষের জন্য যেই স্বাস্থ্যসম্মত পানি দরকার, সেটা উদ্গীরণ করে দেন কে? যেখানে মানুষের শরীরে আয়রন কম, সেখানে টিউবওয়েলের পানিতে আয়রন বেশি দিয়ে দেন কে? যেখানে সালফার কম, সেখানে ওটা দিয়ে দেন। আল্লাহই জানেন কোন এলাকার মানুষের কোন জিনিস প্রয়োজন। এই জন্য যেখানেই যান, মাটির তলার পানি খাবেন, শরীরটা ভালো রেখে দিবেন কে? দিলেন। ওমর ফারুকের কাছে বিচার চেয়েছেন, বললেন সানি কে করিয়েছেন? লোকটি বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোনদিন দেখিনি, তবু মনটা কাঁদে। কোনদিন দেখিনি, কিন্তু চোখের আড়ালে সবসময় ওনার ছবি ভাসে। চোখের সামনে নেই, কিন্তু দুই চোখের মধ্যখানে তিনি ঠাঁই নিয়েছেন। চোখের আড়ালে সব সময় তিনি, ঠিক কিনা? আখির আড়াল হলে মনেরও আড়াল হয়, এ কথাটা সত্য কি জানি না আমি, কেন যে আখির আড়াল হলে একটু ভুলিতে পারি না। পারেন না কি বলতে? আমাদের নবী আলাইহিস সালামকে আমরা কখনো সশরীরে দেখি নাই, কিন্তু সব সময় তিনি আমাদের চোখের সামনে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ওমরের শরীর গরম হয়ে যায়, সমস্ত প্রসঙ্গগুলি দাঁড়িয়ে যায়।
এমনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। কারণ 37 জায়গায় 27 জায়গা কোন মুফাসসির বলেছেন, কেউ বলেছেন 37 জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের উপর আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়েছে। তিনি একা সিদ্ধান্ত দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত নিয়েছেন বদরের ময়দান। ওমরের সিদ্ধান্তের উপর আয়াত নাযিল করেছেন কে? আল্লাহ। এখানেও একই ব্যাপার ঘটেছে। ভিতর থেকে তলোয়ার আনলেন, এক কোপে শরীর থেকে গর্দান দ্বিখণ্ডিত করে দিলেন। সারা মদিনায় ছড়িয়ে পড়ল কাতালা ওমর মুসলিমান। ওমর একজন মুসলমানকে হত্যা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আযুন আন্না ওমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম। আমি ধারণাই করতে পারি না আমার ওমরের হাত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হতে। কথা শেষ হওয়ার আগেই আসমান থেকে ওহী চলে আসলো। সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন, ফালা ওয়া রাব্বিক, পড়েন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। শপথ কাটছেন কে? ফালা ওয়া রাব্বিক, অতঃপর তোমার রবের কসম। কে বলছেন? তোমার রব কসম কাটছেন, ওরা মোমেন না, মোমেন না, মোমেন না। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কোরআনের কাছে বিচারের ফয়সালা চায় না, ওরা মোমেন। আদমশুমারিতে তোমার নাম মোমেনের খাতায় থাকতে পারে, কিন্তু আল্লাহর খাতায় তুমি মোমেন। আল্লাহর খাতায় মোমেন হতে হলে বিচার চাইতে হবে কোরআনের কাছে, ঠিক কি না? শুধু চাইলেই হবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ মিম্মা কাদাইত, যেই বিচার হয়েছে এটার ব্যাপারে মনে কোনো কুণ্ঠা থাকতে পারবে না। সৌদি আরবে কোন মেয়েকে যদি কেউ জিনা করে তার শাস্তি কি? জোরে বলেন। লোকটা যদি বিবাহিত হয় তাহলে সঙ্গে সাথ পাথর মেরে হত্যা। আর যদি অবিবাহিত হয় তাহলে কয় বাড়ি? 100 বাড়ি। মেয়াতা জেলদা ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মেয়াতা আয-যানিয়াতু ওয়াজ-যানি। জানিয়া আগে বললেন মহিলা অথবা পুরুষ, কারণ জিনার জন্য আগে ফুসলা কে? কথা কন না কা? কে ফুসলায়? এখন সারা টিভিতে কাদের ছবি বেশি? খবরেও হেতিরা, জিয়ানে যায় হেতিরা, কেতিরা, হেতিরা। আমগো ভাষা জাতীয় ভাষা হওয়া উচিত। এত সুন্দর শব্দ কারো কাছে? কেতিরা। ডাক্তার শহীদুল্লাহ খুব দাম দিতেন নোয়াখালীর ভাষা। হচ্ছে এত একটা চমৎকার ভাষা, নোয়াখালীর ভাষার মতো অনেক রকমের ছন্দ এটার ভিতরে। এবং শুধু নোয়াখালীর মানুষ সব ডিস্ট্রিক্টের কথা কইতে পারে, আর কোন ডিস্ট্রিক্টের লোকেরা আঙ্গ নোয়াখালীর কথা কইতো হারে। সেটা আঙ্গের কোন গেলে যদি নোয়াখালীর কথা কইতে দেন, আনলে রে তুই, তুই রে আননে, এরম হ্যাঁস লাগায়। ইয়ারে খাড়ায় থাকে, আয় খড়ে, আজকে তুই খড়ে, আয় হ্যান্ডুলা হইতাম। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার মায়েরা, আপনার বাচ্চাকে আপনি দিনদার বানান, আপনার মেয়েকে আপনি স্কুলে নিয়ে যান, বোরকা পরান, আপনার মেয়ের ইজ্জতের হেফাজতকারী আপনি হন। আপনার মেয়েকে অল্প বয়সে মোবাইল কিনে দিয়ে জামার বাড়ি যাওয়ার আগে যেন মেয়েদের হাতে কোনো মোবাইল না থাকে। থাকলেই হ্যালো কে রে, এই শুরু হইল কি এর লেখাপড়া। তবে হ্যাঁ, আমাদের নোয়াখালীর মেয়েরা সবচেয়ে বেশি স্বামী ভক্ত হয়। নোয়াখালীর মেয়েদের দাম আছে না নাই?
আমার ঘরে আপনাদের এলাকার মেয়ে, আলহামদুলিল্লাহ। আপনাদের এই এলাকাটা অনেক বরকতি একটা এলাকা, দিনদার, দিনদারিতে ভরপুর, কেউ গলার আওয়াজও কখনো শুনে না। আল্লাহু আকবার। আর অন্ত কয় হুজুর আল্লাহ একটু দোয়া করিয়েন, এ কি আরে, আমি করলাম তোমার জন্য দোয়া করব, তো হাত পা ছুটতেছো কেন? দোয়া করবো, ঠিক আছে, ভিতরে যাও। কয় না, সামনে আসি, দোয়া চাইতেছি আমি। আচ্ছা, আল্লাহ দোয়া করি গেলে পর্দাশীলা করে দেবে, বিতে হাঁদা দোয়া মে ওয়ারাইল হিজাব। আল্লাহ বলেছেন পর্দার আড়াল থেকে চাইতে হবে, ঠিক কিনা? কার কথা? টেলিফোন কেউ করলে সুন্দর ভাষাও ইউজ করবা না, কর্কশ ভাষা ইউজ করবা, কারণ গলার ভিতরে মিষ্টতা আছে না নাই? তোমার মিষ্টতার কারণে আরেক শয়তান তোমাকে নিয়ে বাজে চিন্তা করবে। এখন তো গলার মিষ্টতা দিয়ে দুনিয়া শেষ। রাত 12টার পরে পোলাপানে তালাশ করে কোনো চিকন গলা পাওয়া যায় কিনা। অনেকক্ষণ গোতানোর পরে, হেলো কে গো, আমি কুতকুতি, তুমি, আমি সর্বতী। ইস, শুরু হলো দুইজনের মধ্যে আলাপচারিতা। এক সপ্তাহ আলাপচারিতার পরে কুতকুতি বলল, সর্বতী তোমাকে দেখতে চাই। সর্বতী বলল, আমিও তোমাকে দেখতে চাই, তুমি লাল কাপড় পরে আসো, আমি সাদা শার্ট পরে আসছি। কুতকুতি এসে চাপড়াচির চক্করে বসে আছে, সর্বতী খুঁজে পাচ্ছে না। দেখে যে বুড়া বেরিয়ে একটা গোমটা দিবে ওরিস। আপনি কে গো? আমি তোমার কুতকুতি। খোলার বয়স 18, বেডির বয়স 68। এবার কুত্তার ফ্রেম ভালো করি ক। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে বিয়ে করবা তাকে দেখো, তার কোনো একটা জিনিস ভালো লাগলে তোমাদের সম্পর্ক মধুর হবে, ঠিক না ঠিক? ছেলেও মেয়ে দেখবে, মেয়েও ছেলে, সেটা না করে বাপে আগে দেখতে যায়, বাপে দেখতে যায়, বাপে পছন্দ করিব ওইটাই। এই ঘটনা আছে না নাই? কিসের পর্দা? পর্দা শিখে যাও। আমাদের এই নোয়াখালীর ঐতিহ্য ছিল, কোনো হিন্দু বাড়িতেও কোনো পরপুরুষ ঢুকতে পারতো না, কিন্তু এখন সেটা নাই। আল্লাহ দিলে আপনাদের মাইয়ারা নাটকে কাটকে 1 নম্বর। আর স্যার আমার বাড়িতে আপনার ডিস্ট্রিক্টে, আমার ডিস্ট্রিক্টে তোমার বাড়ি? কোথায় তোমার বাড়ি? বলে আর পরিচয় দিও না। নোয়াখালীর মেয়েরা খুব দিনদার হয়। নোয়াখালীর জেনারেল রুল হলো নোয়াখালীর মেয়েরাই পর্দা ভালো করে করতে জানতো, কিন্তু এখন কিছু বাজে মহিলার কারণে এই রসম পাল্টে যাচ্ছে। আল্লাহ এদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কৃত করে দেন, ওদেরকে আপনি হেদায়েত দান করেন। বিচার চাইবো কার কাছে? ফয়সালা চাইবো কার কাছে? ফয়সালা চাইবেন না, আপনি কাফের। ফতুয়া কার? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। ওদের ঈমান নাই, ওদের ঈমানই নাই। কে বলছেন? আল্লাহ। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম, যতক্ষণ পর্যন্ত আপনার ফয়সালার উপরে তারা সন্তুষ্ট না হয়। মনের ভিতরে কোনো কুণ্ঠাও রাখতে পারবে? সৌদি আরবে একটা মেয়েকে 4 বাংলাদেশি 4 পাকিস্তানি মিলে র‍্যাপ করে মেরে ফেলেছে। এই ঘটনা আছে না নাই? আপনাদের এই সোনাগাজীতে কজনে মারছে একটা মেয়েকে? কথা কন না কেন? এর মধ্যে মাদ্রাসার কি আছে? আহা, আল্লাহ আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি হেফাজত করেন। পুরা মাদ্রাসার মুখে বেয়াদব কলঙ্ক লেপেছে। মাদ্রাসার শিক্ষার জন্য এটা কলঙ্ক। মাদ্রাসার ইতিহাসে এরকম কোন ঘটনা ঘটে নাই যেখানে আমরা বলতাম বাচ্চাদেরকে মাদ্রাসা দেন, চরিত্র ভালো হবে। দিনাজপুরে বললাম, বয় হুজুর সোনাগাজীর মাদ্রাসার কি খবর? কিছু বলতে পারি না। আমি বললাম এটা এক্সেপশনাল। ওই লোকটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিল, কিন্তু তার মধ্যে ইসলামের কোনো শিক্ষা ছিল না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সৌদি আরবের বিচার অনুযায়ী 5টা বিচার সেখানে এখনো বলবৎ আছে। জাতিসংঘের রিপোর্ট, মোস্ট ক্রাইমলেস জোন ইন দ্য ওয়ার্ল্ড, টেরিটরি অফ সৌদি আরাবিয়া। পৃথিবীর সবচেয়ে অল্প ক্রাইম যেখানে সংগঠিত হয় সেটার নাম হলো সৌদি। কারণ মাত্র 5টা আইন আছে। কয়টা? নামাজের আইন আছে না নাই? যাকাতের আইন, চুরি করলে হাত কাটা, জিনা বা বিচার করলে, আর হলো
যদি আপনি মদ খান ধরা পড়েন 80 বাড়ি। কত বাড়ি? এই 5টা আইন। কয়টা? 5টা। ওই বিচার অনুযায়ী 8টা ছেলের ফাঁসি হয়। বাংলাদেশের মানব অধিকার সংস্থার যিনি ওই সময় চেয়ারম্যান ছিলেন, তিনি বললেন এটা বড় বড়চিত আইন হয়েছে, মানুষকে এভাবে ফাঁসি দেয়া। আমি সাথে সাথে টেলিভিশনে গর্জন করলাম, তুই আমার কোরআনকে বড় বড়চিত আইন বলেছিস, মুসলমান তুই নাই, তুই কাফেরের খাতায় নাম লিখেছিস। আল্লাহ বলেছেন আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যদি তওবা করে মাফ করে দিবেন কে? মূর্খতা বশত অনেক সময় বলে ফেলে, ঠিক কিনা? বুঝে না কথাটার গভীরতা কদ্দূর। এখন আল্লাহর আইনকে যদি আমি বলি বর্বর, আমার মধ্যে ঈমান থাকবে? এটা বুঝাতে হবে আমার ভাইদেরকে। আমরা চাই না কেউ কাফের থাকুক, আমরা চাই সবাই মুমিন হয়ে আল্লাহর জান্নাতে চলে যায়। এই জন্যই এত বড় আয়োজন, ঠিক কিনা? এখানে কোনো দল নেই, কোনো মত নেই, এখানে যারা কোরআন ভালোবাসবে তারাই এখানে আসবে, ঠিক কিনা? এই জন্য ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। আমার দেশে ইসলাম আছে, এই জন্য বৌদ্ধরা জামায়া ধরে থাকে। আমার আরাকানের হাজার হাজার মুসলমানকে কচু কাটার করার পরেও কোন বৌদ্ধর গায়ে আমরা ফুলের আঁচড় দেই নাই, কারণ আমার ইসলাম বলেছে যে অপরাধ করবে তারই ধরা, অন্যকে ধরা যাবে। বাবরি মসজিদ এইভাবে দখল করে নিয়েছে, আমরা বাংলাদেশে কোনো অকারেন্স ঘটাই নেই, ঠিক কিনা? এটা হলো আমরা আদব, আমরা মুসলমানদের মতো ভব্য সভ্য নম্র উগ্রতা নাই এমন জাতি পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। কিন্তু এখন মুসলমানদেরকে উগ্র বানানোর চেষ্টা চলছে, ঠিক কিনা? পারবা না, কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে, নামাজ আছে যেখানে শান্তি আছে। মক্কা মদিনায় 15-16 লক্ষ লোক একসাথে এক ইমামের পেছনে নামাজ পড়ে, কোনো গন্ডগোল? এই মাহফিলে লক্ষ লক্ষ মানুষ একজন কথা বলছে, কোনো গন্ডগোল? এটা আমরা মসজিদ থেকে শিখেছি। কোত্থেকে? আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রহম দিবেন। আর কোথায় রহম? আল্লাহ বলছেন ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয়, আগে দিবে মন, তারপরে দিবে কান, তারপরে তোমাকে রহম দান করবেন কে? সে আল্লাহ জাল্লা শানু। এর পরেই বলছেন দুটি জিনিসের জন্য তোমরা প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা করতে রাজি আছেন না নাই? এখন প্রতিযোগিতা হলো কে কত টাকা কামাই করবে, কে কোন দেশে যাবে, কোন দেশে গেলে বেশি পয়সা। আমেরিকায় গেলে বেশি পয়সা, এজন্য এই এলাকার বহু ছেলে টারজান ভিসায় আমেরিকায় চলে যায়। টারজান আপনারা বুঝবেন না, টারজান হলো এখান থেকে যায় ব্রাজিল, ব্রাজিল থেকে পায়ে হেঁটে হেঁটে 15-20টা দেশ ঘুরে তারপরে যায় আমেরিকায় ঢুকে। পথিমধ্যে বহু ছেলে মারা যায়, অসংখ্য ছেলেকে পানামা জঙ্গলের হিংস্র প্রাণীরা খেয়ে ফেলে, সাগরের কুমিররা খেয়ে ফেলে। তারপর ওই লাইফ রিস্ক নিয়ে 25 লাখ 30 লাখ দিয়ে ছেলেরা পাড়ে জমাচ্ছে। অথচ আজকে বাংলাদেশ এমন নিয়ামতের দেশ, এদেশে থেকেই কোটি টাকা কামাই করা যায়, ঠিক না ঠিক? শুধু আন্ডা বেচে, কি বেচে? কি বেচে? আন্ডা। নাগরপুরের থেকে একটা আন্ডা লই ঢাকায় ঢুকে আশুলিয়া। এবার সে আমার মাহফিল করিয়েছে, তুই কি আর ব্যবসা করি কি? যেটা ভাঙি যায়, আরে বেগিনি তো ভাঙি যাবে। আল্লাহকে কোন আচ্ছা কথা গসকা, আমরা নোয়াখালীর মানুষ বেশি মানতে খারি, আঙ্গুর লোক এগিয়ে দেবে না। তুই ভাঙি যায় তো আন্ডা কহ, আন্ডা ধরছেন ঠিক মতো। মসজিদের এক মতওয়াল্লি আমার ইন্টারভিউ নেবেন, উনি আরো 25 বছর আগে। তা আমি মুখটুক ঢাকি গেছি, কই ইন্টারভিউ কখনো দেই নেই, একটু যাই দেখি। মসজিদের নাম বলে আপনারা চিনবেন তো। মোতল্লি সাহেব আমার ইন্টারভিউ নেবেন, আমার মুখ ঢাকা। উনি বলছেন আপনার মুখের রুমাল নামান। আমি কেউ নামাইলে তুমি দৌড় দিবে, এমনি কি বলার বলো।
তো বললাম যে তুমি কি পাস? আমি MA পাস। তাহলে আমি তো ডাবল MA, ডাবল না ট্রিপল ট্রুপল 4টে MA, মাদ্রাসায় ডাবল, ইউনিভার্সিটিতে ডাবল, তুই তো 3 ডিগ্রি কম। আচ্ছা ঠিক আছে, যাক, ব্যবসায় হয়তো আপনি বড় হবেন। কি ব্যবসা করেন? কয় টুকটাক। কইলাম টুকটাক ব্যবসা তো মদের হয়। কেমনে ধরছে? হে বেটা বলি ফেলছে, কেমনে ধরছে? আরে তুই মসজিদের মতো লিফিট চালারে এই বার কর। মানুষে কয় হুজুর আঙ্গ মতো বার কর, অন হেঁটে উঠে দিছি দৌড়। কইলাম কিরে কির ইন্টারভিউ নিবি? নোয়াখালীর কোন আলেমের সামনে কোনদিন পড়স না, এই জন্য তুই এর দূরাইছ। যদি ভর্তি আগেই সাইজ হয়ে যেতি। মসজিদে আসা তার বন্ধ। মানুষের এখন ফোন করিও পায় না, আরে ফোন করিও না, আমার অনেক দখল গেছে আমার শরীরের উপর দিয়ে, জীবনের উপর দিয়ে, আমি একটু সুস্থ হয়ে আসি। আল্লাহর কোরআন কত নেয়ামত দিয়েছে আমাদের। আল্লাহ বলছেন দুটি জিনিসের জন্য প্রতিযোগিতা করো, একটি হলো জান্নাত আর একটি মাগফিরাত। কার কথা? এই দুটার জন্য প্রতিযোগিতা যদি করেন, বাকি যা কিছু আপনার দরকার সব দান করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বেহেশতে যেতে চাই। আল্লাহু আকবার। আমি কোথায় যেতে চাই? বেহেশতে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট, শুধু মদিনার নয়, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে? আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে এসে বলছেন আমি বেহেশতে যেতে চাই। আল্লাহর হাবিব বলছেন পড়ো লা ইলাহা মুহাম্মাদুর। তারপরে কি করবো? 5 ওয়াক্ত নামাজ পড়ো। তারপরে কি? রমজানের রোজা রাখো। তারপরে কি? যদি টাকা থাকে হিসাব করে যাকাত দাও। যদি রাস্তার পয়সা থাকে হজে যাও। লোকটা উঠে বলল লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস, আমি কিচ্ছু বাড়াবো না কমাবো না। হেঁটে যাচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেউ যদি বেহেশতি দেখতে চাও এই লোকটার দিকে তাকিয়ে দেখো। অথবা বললেন এই লোকটা যদি তার কথায় সত্যবাদী হয় সে বেহেশতি। আমরা কি চাইবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিজ্ঞেস করতেন কি চাইতাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বললেন হুজুর আপনি দোয়া করেন আমার জন্য বেশি ছাগল হয়, বেশি উট হয়। আল্লাহর হাবিব বলেন তুমি এটা চেয়েও না। বলছে না, আপনি দোয়া করেন। ধরো ধরো, চলে যাচ্ছে কেন? কোন আর ফাঁসত্ব উঠে যায়, দূরত্ব উঠে যায়, ধরতে মারি না। চা খাবাই দেন বই রেনি থাকবো। আলহামদুলিল্লাহ, এটা কোরআনের বরকত। আলহামদুলিল্লাহ, এটা এখন চাপরাশির হাট না, এটা হলো জান্নাতের বাগান। রাউদাম মিন রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের বাগান। একজন দুজন না, এক একজনের সাথে 70,000 ফেরেশতা বসে আছে। বেয়াদবি করে নষ্ট করে দিয়েন না। যখন শেষ করে উঠবেন এই ফেরেশতারা চিৎকার করবে কওমু মাগফুরাল লাকুম, তোমরা উঠো, জীবনের সব গুনাহ মাফ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের দিকে দৌড়াও, প্রতিযোগিতা করো মাগফিরাত পাওয়ার জন্য। ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাত যার প্রশস্ততা 7 আকাশ 7 জমিন পাশাপাশি রাখলে এতটুকু প্রশস্ত। প্রস্থে বড় হয় না দৈর্ঘ্যে বড় হয়? প্রস্থে বড় না দৈর্ঘ্যে বড়? রাস্তাটা প্রশস্ত হলো 100 ফিট, দৈর্ঘ্য হলো 1000 মাইল, ঠিক কি না? জান্নাতের প্রশস্ততা বলতে আকাশও শেষ জমিনও। দৈর্ঘ্য বলার আল্লাহর কাছে আর কিছুই। আল্লাহর কদম রাখার জায়গা কোথায়? কদম রাখেন, কদম রাখার জায়গার পরিচয় দিতে আকাশও শেষ জমিনও।
সেই আল্লাহ কত বিশাল। আল্লাহু আকবার। যারা শিরক করো তোমাদের মতো মূর্খ আল্লাহর আরশের নিচে জমির উপরে আর হতে পারে না। আল্লাহর পরিচয় জানো না, সেজন্য তুচ্ছ জিনিস দিয়ে আমার আল্লাহর সাথে শিরক করো। এত বিশাল আল্লাহ, 7 আকাশ 7 জমিন আল্লাহর হাতে 7টা মশারি জালের চেয়ে ছোট। এত বিশাল আল্লাহ, সুবহানাল্লাহ। সে আল্লাহ জাল্লা শানু যেখানে পা রাখেন সেটার নাম হলো কুরসি। সেটার নাম কি? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল। কুরসি রাখতে আকাশও সে, জমিনও। কিভাবে সে আল্লাহর চিন্তা করো। আল্লাহর চিন্তা করলেই মগজ তোমার নষ্ট হয়ে যাবে। আল্লাহর সৃষ্টির চিন্তা করো, তোমার মুখ দিয়ে বেরিয়ে যাবে ওয়ামা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কোন জিনিস আপনি বেহুদা বানান নাই, আপনার কাছে মাপ চাই। আল্লাহু আকবার। সুবহানাক, মহাপবিত্রকে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। কেন এই দোয়াটা শিখালেন? এই দোয়াটা শিখানোর পিছনে কারণ আছে। সক্রেটিস নাম শুনেছেন কেউ? কি নাম? ওয়াইজ ম্যান অফ দ্য ওল্ড, অতীত যুগের জ্ঞানী মানুষ ছিলেন তিনি। সক্রেটিস, once upon a time he was sitting on the grass. তিনি এক ঘাসের উপর, মাঠের উপর বসা। he was thinking about grass, who created it. তিনি ঘাসকে নিয়ে চিন্তা করছেন, কে ঘাস বানালো। Suddenly he found the creator. তিনি বললেন, আল্লাহ created it. Then he was thinking, who created the Allah? আল্লাহকে বানালো কে? একটু পরেই দেখা গেল নিজে পায়খানা করে ঘু খাচ্ছে। আল্লাহর সামান্য লবণ, এই লবণের চিন্তা, লবণ কত কিছু দিয়ে বানায়, এই চিন্তা করতে করতে মানুষের ব্রেনের সময় শেষ হয়ে যাবে। এত বিশাল আল্লাহকে কিভাবে তুমি ছোট্ট মাথায় ঢুকাবা? ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ বলছেন, যখনই আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা করবা তখনই তুমি বলবা ওয়ামা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যেমন জোঁক চিনেননি? জোঁকের রান্না জানে কি কর? জোঁকে কয়। ব্যাগ কেন জোঁকে কয়? জোঁকের আর কোনো নাম নাই। দুনিয়ার ব্যাগ কানে, বিশেষ করে বাংলাদেশের ব্যাগ এলাকায় কয় জোঁক। কইলাম আর কিছু নাম নাই। যেমন বরিশালে আমগো কুলারে হেতারা কুলা কয় না, কুলারে হেতারা কয় তল ঠাপানি। নিচি দিয়া ঠাপায় যে তল ঠাপানি, এটার নাম। কুলা অন্য জিনিসের কয়। সিলেটের মানুষে কম্বল রে অন্য জিনিসের কম্বল কয়। আমরা গেলে কয় শীতকালে যেটা গাদ দিয়ে হেটারে কিয়া কয়। তো আঙ্গ দেশের লোকেরা কয় কম্বল। হেতারা মুখ সিবি সিবি আসে। তাহলে মুখ সিবি আসস কা? কয় কম্বল। কম্বল হেতারা অন্য জিনিসের কয়। আয় কইতার নয় হেটা। আয় কই তোরা কি কস? কয় কমলি। তো কমলি আর কম্বল তো এক জিনিস। হেরাদরা কয় কমলি। ওগো ও কামলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে। কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার রস কেঁপেছে, তোমারে মনে পড়েছে। ওগো কামলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে। আলহামদুলিল্লাহ। আমার সেই নবীর উম্মতদেরকে যারা সন্ত্রাসী বলো, তোমরাই আসল সন্ত্রাসী। আমাদেরকে যারা উগ্র বলো, তোমরাই উগ্র। উগ্রতার কোনো চিহ্ন আমাদের মধ্যে নাই, বরং উগ্রতাকে ঠান্ডা করার জন্যই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। ঠিক কিনা? নামাজে দাঁড়ালে মেজাজ ঠান্ডা না গরম। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো যখন রাগ উঠে সে যেন বসে যায়, বসার পরেও যদি রাগ না কমে সে যেন শুয়ে যায়, শোয়ার পরেও যদি না কমে সে যেন ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নেয়। তাহলে তার মধ্যে আর রাগ থাকবে? এমন রাগ করছে ডাউলে একটু লবণ বেশি হয়েছে,
বউ কয় কিয়া তোরে ডাইল কইতে পারতেছে না, তোরে ডাইল। কিরম মেজাজ খারাপ হয়েছে এতেনের স্যার, তোরে ডাইল কিয়া, তোর সহ্য বুঝছি রে তালাক। এরকম বেয়াদব আছে না নাই? তো মুখে যদি তালাকই রাখো, বিয়ে করলি কেন মূর্খ? এই শব্দ যেন মুখে না আসে। হালালের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হলো তালাক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মেয়েরা বিনা কারণে স্বামীর তালাক চায়, ওই মেয়েরা হলো মুনাফিক। মুনাফিক মেয়েরাই শুধু একজনের ঘর থেকে আরেকজনের ঘরে ঠেঙায়, ঠিক কিনা? মেয়েদের উপর রহম হন, রহম দিল হন। মেয়েদেরকে কখনো রাগ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গালি তো দূরের কথা, রাগ তো দূরের কথা, গালিও দিও না। আগে করে রাগ, তারপরে গালি, ঠিক না বে ঠিক? গালি দিও না। আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাবা। তোমরা যখন গালি দাও, এই গালি এসে আমার নবীর উপর পড়ে। মেয়েদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বলতেন, তোমাদের দুনিয়া থেকে তিনটা জিনিস আমার বড় বেশি প্রিয়। কয়টা? প্রথম হলো সুগন্ধি, 2 নম্বর মায়ের জাতি, 3 নম্বর বলতেন কুররাত আইনি as-সালাত as-সালাত। আমার চক্ষু শীতলকারী হলো নামাজ, নামাজ এবং নামাজ। নামাজ পড়লেই চক্ষু শীতলকারী হয়। as-সালাতু খায়রুম মিনান নাওম। নামাজ ভালো না, ঘুম ভালো। যখনই ঘুম আসে না, নামাজ পড়েন, চোখে ঘুম দিয়ে দিবেন কে? আল্লাহ বলছেন, প্রতিযোগিতা করো জান্নাতের জন্য, মাগফিরাতের জন্য। জান্নাতের জন্য। কোন জান্নাত? আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য বানিয়েছেন কে? এখন আল্লাহ বলছেন মুত্তাকি কারা, শুনো। মুত্তাকিদের প্রথম গুণ আল্লাযীনা, পড়েন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। সফলতা কোথায় বলছেন কে? আমাদের দেশে মনে করে টাকা হইলে সফল, টাকা হইলে বিফল, ঠিক না বে ঠিক? ওই সম্রাটটা টিয়া হইছে অন জেলখানাত, টিয়াদার বেশি কিলো তার, টিয়াদার বেশি অপকর্ম তার। টিয়া আছে যেখানে মদ আছে, মদ আছে যেখানে বাজে নারী আছে, সেখানে ক্যাসিনোতেই 3টা আছে না নাই? আর ঢুকার সময় হলো বাজনা। ঢুকার সময় কি? বাজনা। বাজনা দিয়ে গান শুনো ভালো করে মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, 4টা হারামকে হালাল করে এই উম্মত জাহান্নামী হবে। 1 নাম্বার, বিনা বিবাহে নারীদেরকে হালাল করবে, ঠিক কি না? 2 নাম্বার, মদ খাবে। কি খাবে? মদ। মদের বিভিন্ন নাম দিবে, এনার্জি ড্রিঙ্ক, অধিকাংশ গুলির ভিতরে মদ। এ সমস্ত ড্রিঙ্ক খায়েন না। কোক, 7 আপ, পেপসি, সবগুলোর ভিতরে হারাম এলিমেন্ট। এগুলো মুসলমানদের লিভার নষ্ট করে দেয়। আজকে সমস্ত মেডিকেল সায়েন্স একযোগে বলছে, যত সফট ড্রিঙ্ক বাজারে পাওয়া যায়, এনার্জি ড্রিঙ্ক বাজারে পাওয়া যায়, এগুলো লিভার হার্টের জন্য বিষ। 3 নাম্বার, গুটি পোকার জামা। 4 নাম্বার, মাআজিফ, বাজনা। ইসলামী গানের সাথেও বাজনা আছে না নাই? কত বড় বেয়াদব! সাহসটা হয় কিভাবে? কোরআনের আয়াতের সাথে আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটা মিলাও কিভাবে? একজন বাজনা দিয়ে একটা ইসলামী গান করে আমাকে পাঠিয়েছেন। পাঠানোর পরে আমি তাকে ফোনে পেয়েছি। আরে তুমি এই যে গানটা করছো, এটা কি তোমার আব্বার কবরে বাজাইতে পারবা? কবরে বাজাইলে মাছি জুতা দিয়ে হিটবো। আরে কি লাই কই যে বাজনা আছে? আরে তো তোর মাথায় এটা ঢুকলো না কেন? সাধারণ মানুষ যেই ফতুয়া জানে, ঠিক না ঠিক? কোন মসজিদের মিনার থেকে যদি কোনো মানুষ বাজনা লাগান ছাড়ে, যত কোরআনের আয়াত এটার ভিতরে থাকুক, মুয়াজ্জিনের চাকরি থাকবে, ইমামের থাকবে, কমিটির থাকবে, জিগা নজ হয় না, হিগাও 3 লাথি দিব।
আর উনি আমাকে বলে ইখতিলাফ আছে। কিলোমের ইখতিলাফ? কিসের ইখতিলাফ? বলো বান্দা হারাম হারাম হারাম। কিসের ইখতিলাফ? নূহ আলাইহিস সালামের সময় আদম আলাইহিস সালামের যে ছেলেটি নষ্ট হয়েছে, সেই ছেলের আমলে শয়তানে বাজনা সৃষ্টি করেছে। বাজনার এই সবগুলো হারমোনি, তবলা, ডুগডুগি, গিটার, এই সবগুলো হারাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ জাল্লা শাআনহু বলেছেন জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। সেই জান্নাতে যাওয়ার জন্য মুত্তাকি হতে হবে। প্রথম হলো ঈমান গায়েবের প্রতি। গায়েবের প্রতি ঈমান থাকলে একজন মানুষ মসজিদে যায়। গায়েবের প্রতি ঈমান থাকলে একজন মানুষ কারো জমির আইল ঠেলে না। ঠিক না ঠিক? লাঙ্গল দিয়ে চাষ করে। এখন তো মাশাআল্লাহ কি আছে এখন? ট্র্যাক্টর 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 ট্র্যাক্টর। এই ট্র্যাক্টর লয়ে যে ট্র্যাক্টর, মাথায় টুপি, ট্র্যাক্টর চালাইতেছে। আরেকটা কয় আর জমির আইল, আর জমির আইল। তো জমির আইল মানে আইল অর্ধেক ছাঁচি লই গেছে ওই হুজুরে। তুই চিন্তা করিস না, আল্লাহ হুজুরের জান্নাত ছাঁচি তোরে দিয়ে দিব। তুই যদি এখানে এক বিগত নেস, মৃত্যুর পরে 7 তবক তোর ঘাড়ে উঠায় দিবেন কে? তখন এই 7 তবক জমি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। তুই কত হজ করেছিস, কত যাকাত দিয়েছিস। মানুষ বলবে আলহাজ মিস্টার জমিসো, আলহাজ গরুসো। গরু বগল সব ঘাড়ে উঠে থাকবে। মানুষের গরু চুরি করে নিয়ে যায়, আছে না নাই? গ্রামে তো আরো কত কিছু। আঙ্গুলের ঠেলা দিয়া 1.5 কেজি বেশি লয়া যায়। প্রতি 5 কেজিতে 1 কেজি সে মেরে দিচ্ছে আঙ্গুল দিয়ে, কেমনে জানি এমনি ধরে। এখন আবার ডিজিটাল পাল্লা, এটার ভিতরেও শয়তানি। এটারে খুইলা ডিজিটালের ওই পাশে 1 পা বাড়ায় ধুয়া দেয়। মানুষের দেখায় দেখেন দোনো পাশে 0, আসলে কিন্তু ওই পাশে 1 পা বাড়ানো। এই জন্য আল্লাহ জাল্লা শাআনহু বলছেন লা তুখসিরু বিল মিজান। মিজানকে ক্ষতিগ্রস্ত করো, দুনিয়াতেও করো না, আখিরাতেও করো না। দুনিয়াতে যদি মানুষকে দাও একটু ওজন বেশি দিয়ে, একটু ঝোঁক দিয়ে দাও, তাহলে তোমার উপর খুশি হয়ে যাবেন কে? গায়েবের প্রতি ঈমান। গায়েবকে গায়েবকে ঢাকাতে এক বেয়াদব, সে বলে আল্লাহর সাথে মুনাজাত হয়। আমি টেলিভিশন থেকে বলছি, যদি ইসলামী শরিয়া থাকতো এই সমস্ত বেয়াদবদেরকে মুরতাদ বলে ফাঁসি দেওয়া হতো। আল্লাহ বলেছেন লা তুদরিকুল আবসার, আল্লাহকে দেখার মতো কোন চোখ পৃথিবীতে তৈরি হয়নি। মুসা আলাইহিস সালাম বায়না ধরলেন, আল্লাহ আমি আপনাকে একটু দেখব। তিনি আসছেন বিবিকে নিয়ে। 9 বছর পর, কয় বছর? 9 বছর পর শোয়েব আলাইহিস সালামের এলাকা থেকে বিবিকে নিয়ে নিজের এলাকায় রওনা হয়েছেন। পথিমধ্যে একটু ঠান্ডা অনুভব করলেন। বিবিকে বললেন তুমি এখানে বসো, আমি একটু আগুন তালাশ করে নিয়ে আসি। সূরা তাহা, ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। যখন একটু পাড়ে আগুন দেখলেন, তিনি বলেন I got the fire, perhaps I will get the or I will get the guidance by this power, by this fire. তিনি বলেন আমি আগুন পেয়েছি। ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। আমি সেখান থেকে আপনার জন্য আজলা ভরে কয়লা নিয়ে আসবো। কয়লা আমরা বসিতে কি করি? কথা কন না কেন? কয়লা আনি, বসিতে কি করি? আগুন হুয়াই। কেউ চিনে নাই অনগার হলাইন তো ধান গাছও চিনে না, কেমনে বসি চিনবে ওগুলো? খড়ম চিনেননি? মুরব্বীরা চিনে, হোলাইন চিনত না। খড়ম খড়ম আগে গ্রামে বিচারে তো মেম্বাররা খড়ম দিয়ে মাথা বাড়াই বাড়াই মেত। অঙ্ক জুতা, খড়ম জুতা নাও, খড়ম আলাদা জিনিস। মেম্বার, চেয়ারম্যান, দিনদার লোকেরা খড়ম পায়ে দিয়ে হাঁটলে মানুষ বুঝতো অমুক চেয়ারম্যান যাইতেছে, ঠিক কিনা? অন্ত জুতার কোনো আওয়াজ, অনাওয়াজ বেগিন চলে গেছে মাইয়া হলার হাত। মেয়েরা আওয়াজ আলা জুতা পরো না, তোমাদের উপর আল্লাহ লানত পড়বে। চোখের ভুঁড়ি ছেচো না, আল্লাহ লানত যেই মেরে ভুরু ছাঁচে। আছেনকার মেডিকেল সায়েন্স বলছে ভুরু ছাঁচলে যে কোনো সময় চোখ অন্ধ হয়ে যেতে পারে। এখনকার মেডিকেল সায়েন্স বলছে যারা দাঁড়িয়ে পেশাব করে যে কোনো সময় তার কিডনি ফেল হতে পারে।
কারণ বসে পেশাব করলে কিডনির উপর প্রেসার পড়ে কিডনিটা নিষ্কাশিত হয় বেশি। এজন্য পেশাব থেকে পবিত্রতার জন্য দাঁড়িয়ে হেঁটে চলা করে কুদাকুদি করার কোনো দরকার নাই। এটা বসে থাকলে এটা নিষ্পেষিত হয় বেশি, নিষ্কাশন হয় বেশি, দাঁড়িয়ে এটা থেকে যায়। আজকে মেডিকেল দ্বারা প্রুফ এটা। আল্লাহ জাল্লা শাআনুহু দেখেন গায়েবের প্রতি ঈমান। কোন গায়েব? প্রথম গায়েব আমার আল্লাহ, দ্বিতীয় গায়েব জান্নাত। ঠিক না ঠিক? আল্লাহকে দেখতে আপনারা চান তো? প্রতিদিন সকাল সন্ধ্যা একটা দোয়া করবেন, মুসলিম শরীফের দোয়া পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুক বারদাল আইশ বা'দাল মাউত ওয়া লাজ্জাতান নাযার ইলা ওয়াজহিক। হে আল্লাহ, মৃত্যুর পরে আমাকে আরামদায়ক ঠান্ডা দিয়ে দিয়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আমাকে মৃত্যুর পরে আরামদায়ক ঠান্ডা দিয়েন, আর ওই দুটি চোখ দিয়েন যে চোখ দিয়ে আমি আপনার মতো আল্লাহকে দেখব। সুবহানাল্লাহ। একবার জান্নাতীরা তাকাবে, ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহ জালওয়া আফরোজ হবেন, মুমিনদের সামনে আসবেন। মুমিনরা জান্নাতের সব নিয়ামত পাওয়ার পরেও বলবে, আল্লাহ আল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সবচেয়ে ভালো কাজ করেছে সব কিছু পাওয়ার পরে একটা বেশি জিনিস চাইবে, সেটা কার? দিদার। ও আল্লাহ, আপনার জন্য কত মায়ের খেয়েছি, আপনার জন্য কত রক্ত ঝরিয়েছি, ঠিক কিনা? আপনার জন্য কত ছেলের হাত পা চলে গেছে, কত ছেলের জান চলে গেছে, কত মানুষ পৃথিবীতে আজকে শাহাদাতের খাতায় নাম লেখাচ্ছে, কত মানুষ আজকে মা হারা, শিশু হারা, কত সন্তান বাবাকে পায় না, মাকে, মা বাবা ছেলেকে পায় না। আজকে সে আল্লাহ আপনার জন্য কত রাতের ঘুম হারাম করেছি, যদি একটু আপনাকে দেখতে পারতাম। জান্নাতীদের সামনে চলে আসবেন আল্লাহ, ৭০,০০০ বছর তাকিয়ে থাকবে, চোখের পাতা পড়বে না। সেই আসরে আল্লাহ আমাদেরকে একটু জায়গা করে দিয়েন। চিৎকার করে বলি আমিন। সবাই আল্লাহর সাথে দেখা করতে চান তো? যারা আল্লাহর সাথে দেখা করতে চায়, আল্লাহ বলছেন আমিও তাদের সাথে দেখা করতে চাই। যারা আল্লাহর সাথে দেখা করাকে ঘৃণা করে, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুকে তো আমরা সবাই ঘৃণা করি। আল্লাহর হাবিব বললেন, না, জান্নাতের নাজ ও নেয়ামতের কথা যখন মুমিন শুনবে, তখন মুমিন আল্লাহর সাথে দেখা করতে চায়, ঠিক না ঠিক? আর জাহান্নামীরা যখন শুনবে জাহান্নামের কথা, তখন তারা চাইবে আল্লাহর সাথে যেন তাদের দেখার কোনোদিন না হয়। কিন্তু আমরা ছোটখাটো হলেও কিছু নেক আমল করি, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন, শুনো, আমার সাথে দেখা করার কাজ কি? মান কানা, পড়েন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তার আগের অংশে বলেন, কুল, পড়েন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। শহীদ হতে চান? শহীদ হতে চান মুসলমান? হাত তুলে দেখাও। আল্লাহ সবাইকে কবুল করুন। বসি, আল্লাহ সবাইকে কবুল করুন। যারা শহীদ হতে চায় না এরা মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তাআলা শুবাতিন মিনান নিফাক
শাহাদাতের জীবন চায় না, শহীদ হতে চায় না, এরা মুনাফিকের উপর মারা যাবে। আর খালেস ভাবে যারা শাহাদাতের নিয়ত করবে, বিছনায় পড়ে মারা গেলেও শাহাদাতের মর্যাদা তাদেরকে দান করবেন কে? আল্লাহ আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দেন। আরো জোরে বলেন আমিন। 1 নম্বর গায়েবের প্রতি ঈমান, 2 নম্বর নামাজ কায়েম করা। নামাজ কায়েম যেখানে আমরা আছি, প্রথমই তো আমরা অস্বীকার করে বসেছি। এত স্কুল হয় কেমনে বাংলাদেশে, যেখানে 90% মুসলমানের দেশ, 90% মাদ্রাসা দ্বীনি স্কুল হওয়া উচিত ছিল, ঠিক কিনা? স্কুল হলেও সেখানে কোরআন থাকা দরকার ছিল। এখন স্কুলে কোরআন আছে? কথা কন না কেন? 99% স্কুলে কোরআনের কোন সিলেবাস নাই, সালাম পর্যন্ত নাই। সালামও পতাকা উঠায়, পতাকাতেও সালাম নাই। পতাকা দেখে কি কয়? ওই 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 ওই, আরে কি আরে হই হই? আরে ভাই পতাকা উঠেছো, ওই সময় সালাম দাও। প্রায় 75 লক্ষ শিশু প্রতিদিন সকালে স্কুলে যায়। এই 75 লক্ষ শিশু যদি বলতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 75,000 রহমতে, লক্ষ রহমতে বাংলাদেশ সয়লাব হয়ে যেত। মালয়েশিয়াতে মুসলমান কত পার্সেন্ট? 55% মুসলমান, আর 45% হলো চাইনিজ, কেরালা, হাবিজাবি বিভিন্ন ধর্মের মিলায়। এই 55% মুসলমানের মালয়েশিয়ায় প্রচন্ড রকমের শান্তি বিরাজমান। আমি চিন্তা করলাম কেন এত শান্তি? তাদের জাতীয় সঙ্গীত হলো সালাম সালাম এবং সালাম। স্কুলে যায় বাচ্চারা, ক্লাসে ঢোকার আগে প্রত্যেকটি বাচ্চা বলে আসসালামু আলাইকুম, বের হওয়ার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয় তারা মিছিলের ভিতরে, ওই যে অ্যাসেম্বলির ভিতরে বিশ্বনবীকে সালাম দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা যেখানে বসেই সালাম দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জীবিতভাবে যেভাবে আমি উত্তর দিতাম, কবরের জীবনেও সেইভাবে আমি উত্তর দেই। যখন কেউ আমাকে সালাম পাঠায়, লক্ষ লক্ষ ফেরেশতা আছে সালাম আমার কবরে নিয়ে আসে, রুদ্দা আলাইহি রূহি, আমার রূহটাকে ফেরত দেয়া হয়, আমি জীবিত মানুষের মতো জবাব দিয়ে দেই। এজন্য সমস্ত নবী আলাইহিস সালামদেরকে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কে? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 5 ওয়াক্ত নামাজের শেষে সালাম আছে না নাই? আবার নামাজের সালাম ফিরিয়ে সালাম দোয়া আছে না নাই? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি। আবার আমার আল্লাহ বলেছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। জাহান্নামীরা সব সময় কর্কশ কথা শুনবে, গালিগালাজ শুনবে, আর জান্নাতীরা কোনো বেহুদা কথা শুনবে না, শুনবে শুধু সালাম 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 হাজার সালাম। ওরে কইও আহারে কত সুন্দর যে লেখক এলা লিখেছে, আমি তাকে ধন্যবাদ জানাই। ছোটবেলায় আপনারা সবাই গাইছেন না? কথা কন না কেন? প্রাইমারি স্কুলে আমাকে স্যাররা আগে নিয়ে আসতেন, তা আমি সেই ছোটবেলা থেকেই বলতাম ওই যে যেটা ব্যয় ব্যয় করেন সেটা বাজানোর দরকার নেই। সারে গামা পাদা নিচা, তুইও গামা আমিও গামা, 2 গামা মিলি ডায়াবেটিস। কি করে এটা লয়ে দেখে এরকম করে। তো বাড়ির কুত্তা যে কোগা আছে, কুত্তা এরম ধরে। আমার বাড়ির পাশে এক মেয়ে গানের টিচার রাখছে। আমার বাড়ির পুরান বাড়িতে আমার জ্যাঠতো ভাই একজন ছিল, উনি বেরোলেই ওনার পিছনে 4-5টা কুত্তা থাকতো। উনি কুকুরদেরকে আদর করতেন। প্রাণীকে আদর করার ভিতরে কোনো গুনাহ? এই কুকুরকে পানি খাওয়ায়া পতিতা এক নারী পরিবর্তিত হয়ে জান্নাতি হয়ে গেছে এই কুকুরের খেদমত করে। আরেকটা নেককার মহিলা বিলাইকে বেঁধে রেখে না খাওয়া দিয়া জাহান্নামী হয়েছে। আপনি প্রাণীকে আদর করবেন, কিন্তু কুত্তারে ঘরে মিথ্যে বলানোর কোনো দরকার? কুত্তারে কুত্তার জায়গায় রাখবেন। তো উনি বেরোলেই কুত্তাগুলো বেরোতো না, সাথে ওনারা মানুষ করতো কুত্তা তহির।
যে যেটা পালে তার নাম হয়ে যায়। তো পাশের বাড়িতে, পাশের গ্রামে এক মেয়ে হারমোনি দিয়ে গান শিখত। কুত্তা সব সেখানে গিয়ে ওই গান হ্যাঁ করে, কুত্তা হ্যাঁ শুনে দিচ্ছে। কেন এটা হ্যাঁ হ্যাঁ করো? তোমার গলার সুর ভালো রাখার জন্য কোরআন তেলাওয়াতের শ্রেষ্ঠ স্বরলিপি আর হতে পারে? সুর করে কোরআন পড়ো, গলার ভিতরে 7টা ঘরনা আছে, সবগুলোই সুন্দর হয়ে যাবে। গলা এত সুন্দর হবে, গলা কোনোদিন আর ভাঙবে না, ঠিক না বেঠি? কোরআনের চেয়ে শ্রেষ্ঠ সুর আর হতে পারে? এজন্য কোরআন তেলাওয়াত সুন্দর করে করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যে কোরআনকে সুর করে পড়ে না সে আমার উম্মত হতে পারে? মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন লাইসা মিন্না। নামাজ পড়েন, নামাজে যত ভালো নামাজ পড়বেন স্বাস্থ্য তল ভালো করে দিবেন কে? আল্লাহ। আজকের সেজদা সব রোগের ঔষধ, আজকের রুকু সব ব্যথার ঔষধ। আজকের ডাক্তাররা বলছে, হিন্দু ডাক্তাররা বলছে, বাংলাদেশের কয়েকটা টেলিভিশনে একটা হিন্দু, তিনি গিরাবাত বিভিন্ন বাতের উপর রিসার্চ করেছেন। মানুষ রুগীরা তার কাছে গেলেই আপনি নামাজ পড়েন নাকি? তো এক মুরব্বীর কাছে জিজ্ঞেস করছে, আপনি নামাজ পড়েন? মুরব্বী কয়, এই মিয়া তুমি হিন্দু বেড়া, আমার নামাজের খবর লোকে তোমার, নামাজ না পড়লে আসছি। তিনি বলেন যে না, নামাজ পড়ে ঠিক মতো, তাদের গিরাবাত কোমর বাত কোনো বাত তাদের থাকতে পারে না। এবং আজকের বাচ্চারা যে এই যে মোবাইল বেশি খেলে, আসে না নাই? গ্রামে কম, শহরে এখন গ্রামেও আসছে। বাপ একটু হইসালা হয়েছে, আব্বা তুমি কি চাও? আন্নার কাছে একটা মোবাইল চাই, ধরো টিপ টিপ, টিপতে টিপতে আঙ্গুলো শেষ, চৌকো ইয়ার হরে সাজেন হাতের বাল বগা ফিউজ হয়ে গেছে। কি জন্য দেন এটা? এই যে মোবাইল যে বাচ্চারা টিপে অথবা কম্পিউটারে যারা চাকরি করে, ওই ডাক্তার বলছে যখন কোনো মানুষ সেজদায় দেয়, সেজদায় যাওয়ার সাথে সাথে তার এই ব্রেনে কপালে যতগুলো সেল আছে সবগুলোর সব রোগ আল্লাহ ভালো করে দেয়। যতক্ষণ চোখের উপর প্রেসার পড়েছে, সেজদায় গেলে ওটা ভালো করে দেন কে? আল্লাহ। এই জন্য আমার নবী বলতেন, কুররাত আইনি ফিস সালাত, কুররাত আইনি ফিস সালাত। নামাজ হলো চক্ষু শীতলকারী। চক্ষু শীতল হলেই রোগ ভালো হয়ে যায়, ঠিক না ঠিক? রোগ ভালো হলেই চক্ষু গরম থাকে। কি গরম থাকে? ডাক্তাররা দুইটা জিনিস দেখে, একটা হলো চোখ, আরেকটা কি? কথা কন না কেন? একটা চোখ, আরেকটা জিহ্বা। কেন এই দুইটা দেখে? কোরআন তেলাওয়াত করবেন, জিহ্বা ভালো করে দিবেন কে? আল্লাহ। আর সেজদা দিবেন, চোখ ভালো করে দিবেন কে? আল্লাহ। ছেলে তোতলা, কিন্তু যদি কোরআন তেলাওয়াত করে তার তোতলামি ছিউটায়া দেন কে? আমার প্রথম জীবনে, আমি মনে হয় যে অনেক মুরব্বী হয়েছি, প্রথম জীবন বলছি এই জন্য, ইংল্যান্ডে যখন 1990 সালে আমি ইমামতি শুরু করি, তো একটা ছেলে আসছে আমার কাছে পড়তে, তোতলা ইংলিশ ছেলে। তো এসে বলতেছে কি কবে, ওটা কোয়ার আগে তো তার অবস্থা খারাপ, টয়লেটে যাবে। আমি ইউ গো, ইউ ডোন্ট হ্যাভ টু টেক দ্য পারমিশন। অনুমতি নেওয়ার দরকার নাই, তুই চলে যাবি, কারণ অনুমতি নিতে নিতে তো তোর সরে যাবে। আমি এই ছেলেকে আর রহমান মুখস্থ করালাম, আর রহমান ছেলে মুখস্থ করলো। ছেলের জিব্বার তোতলামি শেষ, এখন ওই ছেলে ব্যারিস্টার। শুরুতেই আল্লাহ বলেছেন আর রহমান, পড়েন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء الله أكبر কার কথা? কার কথা? কিসের গান শুনো? সল্লার গোষ্ঠী কইল্লা রাতের বেলায় ঘুমাতে যায় অনুষ্ঠান শেষ করে,
মশারি ভিতরে ঢুকিও টিভিতে অনুষ্ঠান টিভি ফোন করে, আপু গানটা কিন্তু খুব ভালো হচ্ছে গো। অসভ্য, বেয়াদব, কামিনা। টিভি চ্যানেলগুলোকে নিষিদ্ধ করা উচিত, সবগুলোকে। সবগুলো লুচ্চারামপটে রাখলায় পরিণত হয়েছে। কোনো ভালো অনুষ্ঠান নাই। পবিত্র রমজান মাসে ঈদের ছুটিতে দেখাবে তোরে খাইছি, অ্যাড হচ্ছে। ইনশাআল্লাহ ঈদে মুক্তি পাচ্ছে কুত্তা পাগলা। বাস, কত বড় ধৃষ্টতা, কত বড় বেয়াদবি। মোমেনের দেশ কোনো প্রতিবাদ নাই। রমজানে সামান্য একটু অনুষ্ঠান দেয়, সামান্য একটু কোরআন তেলাওয়াত দেয়, আবার গীতাও কদ্দুর পড়ে, বাইবেলও কদ্দুর পড়ে, ত্রিপিটকও পড়ে। আরে বেকুবের গোষ্ঠী, তোরা তাদেরটা পড়স, এত বড় ভারত, সেখানে তো কোরআন তেলাওয়াতের কোনো সিস্টেম নাই। এত বড় ইংল্যান্ড, সেখানে কোরআন তেলাওয়াতের কোনো সিস্টেম নাই। গরিবের ফৌজদারি, গরিবের ঘোড়ারও, ঠিক কিনা? ওদেরটা পড়স কেন? ওদেরটার ভিতরে কি আছে? কি আছে ওদেরটার ভিতরে? ওদের বাইবেল, ওদের গীতা, ওদের ঋগ্বেদ, অথর্ববেদ, ত্রিপিটক, লিস্তা, বিস্তা, গীতা, পুরাণ যা আছে সব আমার কোরআনে আছে। কিন্তু আমার কোরআনে যা আছে ওদের ওটার ভিতরে তার 100 ভাগের 1 ভাগও নেই। কোরআন পড়লেই সব হয়ে যায়, কারণ এটাতে বাইবেলও আছে, ইনজিলও আছে, তাওরাতও আছে। কে বলছেন? কে বলছেন? আল্লাহ জাল্লা শানহু বলছেন, ইন্নাল্লাহ, পড়েন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাই'iকুমুল্লাযী বায়া'তুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। কার কথা? মানতে রাজি আছেন তো? আমি গত মাহফিলও বলেছি, আমাদের এখনকার যিনি প্রধানমন্ত্রী, বাংলাদেশে ওনার চেয়ে লম্বা সময় আর কেউ প্রধানমন্ত্রী ছিল না। আপনার পিতা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব ইসলামী ফাউন্ডেশন গড়েছেন, ঠিক কিনা? কথা বলেন না কেন? ইসলামী ফাউন্ডেশনের আন্ডারে মক্তব আছে না নাই? ইসলামী শিক্ষা আছে না নাই? সারা দেশে ইসলামী বই বিলি আছে না নাই? তিনি বই শিখিয়েছেন, নামাজ শিখিয়েছেন, যাকাত শিখিয়েছেন। আপনি দয়া করে এগুলো কায়েম করার ব্যবস্থা করেন। এই বাংলাদেশের 16 কোটি জনগণ আপনার নামে দোয়া করতে থাকবে সারা জীবন। আপনি নামাজের মন্ত্রণালয় করেন, আপনি যাকাতের মন্ত্রণালয় করেন, আপনি মন্ত্রণালয় করেন, হজের মন্ত্রণালয় করেন। এই 3টা জিনিস যদি আপনি করতে পারেন, দেখবেন যে বাংলাদেশে গরিব আর থাকবে না। নোয়াখালীর এই এলাকায় যত পয়সাওয়ালা আছে, এই পয়সাওয়ালারা যদি ঠিক মতো হিসাব করে যাকাত দেয়, আল্লাহর কসম 2 বছরের মাথায় এই এলাকায় কোনো ভিক্ষুক থাকবে না। শুধু কোম্পানিগঞ্জ আর কবিরহাটে কয়েক হাজার কোটিপতি আছে না নাই? টিয়ার উপরে ঘুমা আসেনি? কথা কন না কা? জাকাতের লাই গেলে কেউ 2 লুঙ্গি দিদে। কোত্থেকে পাইছ জাকাতের লুঙ্গি? জাকাতের শাড়ি দিতে কোন বেয়াদব কইছে তোরে? তুই এগুলো লিল্লা দে, কিন্তু জাকাত এসেছে দারিদ্রতা দূর করার জন্য, ঠিক কিনা? ইত্তেফাকের মতো পত্রিকা রিপোর্ট ছাপিয়েছে, আজ থেকে 20 বছর আগে বাংলাদেশে যা পয়সাওয়ালা আছে এরা যদি হিসাব করে যাকাত দেয়, 3 বছরের মাথায় বাংলাদেশে কোনো ফকির থাকবে না। এখন যাকাত দিচ্ছে কি? আমি বলবো না, আপনাদের এখানে এক পয়সাওয়ালা আছে, আমি চিনি, কয়েক হাজার কোটি টাকার মালিক। তার যাকাত হলো 1.5 কোটি টাকার শাড়ি কিনছে, লুঙ্গি কিনছে, আরো হসা লুঙ্গি বইলে বেগিন দেয়া যা, শাড়ি কিনছে, এমনি সাবদি বসে আর বেড়ায় ফিরে গেছে। তোর যাকাতের লুঙ্গি শাড়ির পর আল্লাহ লানত।
আল্লাহ বলেছেন মানুষকে যখন দিবি সবচেয়ে ভালো জিনিসটা দিবি যেটা কলিজায় টান পড়ে। আর তুই বাজারের সবচেয়ে পচা জিনিস কিনে মানুষকে দেস, মনে করেছ তো আল্লাহ দেখে না? তোর কিডনি ভালো থাকবে কেমনে, তোর হার্ট ভালো থাকবে কেমনে, তুই ভালো খাবি কেমনে? একটা পয়সা আলারও খাওয়া জুটে না কপালে। যতগুলো পয়সা আলা দেখছি আঙ্গুলে করে যাও খায়, যাও যাও খাই। ওই গোস্ত খান না কে, হার্ট লাফায়। মিষ্টি খাস না কেন, ডায়াবেটিস। আর কি আছে তোর? আল্লাহ ভালো জানে আর কি আছে। গরিব মানুষ, কোনো রোগ নাই, পায়ে টান খেয়েছে, ডাক্তার কম্পাউন্ডারে গিয়া কয় ডাক্তার আমারে ওষুধ দে। কম্পাউন্ডারিয়া যখন শুনছে আরে ডাক্তার ক হিকে কত কি ওষুধ তোর ক, হিকে তো শরীর গরম হয়ে গেছে। কয় স্যার যেটা খুশি দেন, কদার এটা লই দেন। হয়তো ব্যথার ওষুধ, হেটারে হেড খারাপের ওষুধ দিয়ে দিছে, হেতা এটা খায় সুস্থ। বাসার যাই 5 প্লেট ভাত খাইছে বললো গে, ঠিক কিনা? কথা কন না কা? বইয়ের আনছি ইলিশ মাছ, জল দে, কয় সকিনা তোরা তো শুধু মজা। কয় আই খাইতাম না, বেগিন তুমি খাও। 6 প্লেট ভাত খায়া সে কি ঘুম। সকালে আবার ফজরের নামাজ, আছে না এরকম ওলি? আছে না নাই? আর তোদের কপালে খাওয়াও নাই, নামাজও। যাকাত হিসাব করে দাও। যাকাত যারা যায় না তারা হারামখোর। সুদ যারা খায় তারা যেমন হারামখোর, যাকাত যারা দেয় না তারাও হারামখোর। যাকাতের একটা অর্থ হলো বাড়িয়ে দেয়া। যে যাকাত দেয় আল্লাহ তার মাল 700 গুণ বাড়ায়া দেয়। অনেক পয়সা আছে হিসাব করে যাকাত দেয়, আছে না নাই? সেই জন্য আল্লাহ বলছেন নামাজের সাথে সাথে বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে রিজিক আল্লাহ দিবেন সেটা থেকে খরচ করব। রাজি আছেন না নাই? একটু হাতটা দেখতে চাই, কারা কারা চান নামাজ কায়েম হোক? বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হালাল খাওয়া, ফরজ অন্যের হক ফেরত দেয়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপরে আল্লাহ বলছেন রাসূলের উপরে যা নাজিল করেছি, অন্য নবী আলাইহিস সালামের উপরে যা নাজিল করেছি ঈমান আনবা, আর আখিরাতের উপরে কিন করবা। কার কথা? এই 5টা কাজ যারা করবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হেদায়েত পেল তারা, সফলতা পেল তারা। এই 5টা কাজ। কয়টা কাজ? ঈমান এখন ধরে রাখা খুব কঠিন। এখন নামাজ দিয়ে ঈমান রক্ষা হবে না, কারণ নামাজও খায় ঘুষ, নামাজও খায় আবার সুদও খায়। এখন কি দিয়ে ঈমান রক্ষা করবেন? নামাজ তো লাগবেই, তার সাথে ইলম লাগবে। কি লাগবে? ইল্লা মান আহইয়াহুল্লাহু বিল ইলম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে ইলম ছাড়া মানুষ ঈমান রক্ষা করতে পারবে না, কারণ তার সুদের জ্ঞান নাই। সুদের হাদিসটা আমার মাহমুদ বলেছে, সুদ 1 পয়সা যে খেলো 40 বার মায়ের সাথে জিনার গুনাহ আমলনামায় উঠলো। কিন্তু এমন ভাবে সুদ খায় তার মধ্যে কোনো অনুভূতিও নাই। এমন ভাবে ঘুষ চায় মনে হয় হিগার বাপে হাইতু। অফিসে যাবেন, কাজটা হাতে নিবে, ফাইলটা নিয়ে কইবে কত আনছেন, ঠিক কিনা? কথা কন না কেন? কত আনছেন? কয় কিয়া। কয় কিয়া মানে মনে হয় এর বাপে থুই গেছে এর কাছে, হে অন এটা কালেকশন করতেছে। কত আনছেন? কয় 500 টিয়া আছে। কয় আর 500 টিয়া লয়ে যান, এত কমে হয় না। 1000 টাকা দেওয়ার পরে ফাইলটা সে হাতে নিছে। তোর উপরে আল্লাহর লানত। কিসের তোর হজ, কিসের তোর যাকাত, কিসের তোর উমরা? প্রতি বছর উমরা যাস। আমাকে একজন কয় হুজুর আল্লাহ দিলে 12 বার উমরাত গেছি। আমি কইলাম ভাই আপনি কি চাকরি করেন? কয় হুজুর এটা কইতে চাইতেন না। কি চাকরি করেন? কয় হুজুর চাকরি তো অনেক চাকরি, টেবিলের নিচে দিয়ে হইসা খাই।
তোর ওমরার কোনো দরকার? কিসের তোর ওমরা? ওই টাকাগুলো সওয়াবের নিয়ত ছাড়া গরিব মানুষকে বাড়ি করে দাও, ঘর করে দাও, মেয়েকে বিয়ে দিয়ে দাও, তোমাকে আল্লাহ নাজাত দিতে সওয়াবের নিয়ত করতে পারবি না। এজন্য আল্লাহ বলছেন অবিল আখিরাতে হুম, আখিরাতটা চোখের সামনে রাখবা। যাদের চোখের সামনে আখিরাত থাকে এরা কোনোদিন কোনো মানুষের উপর মিথ্যা মামলা দিতে পারে, এরা কোনোদিন কোনো মানুষের হক নষ্ট করতে পারে, কোনো মেয়ের উপর জুলুম করতে পারে, কোনো বিবির সাথে দুর্ব্যবহার করতে পারে। সেজন্য আমার আল্লাহ বলছেন ওয়াসারিউ, পড়েন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা, পড়েন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। কষ্টে থাকেন, সুখে থাকেন, দান করবেন কার জন্য? আল্লাহর জন্য দান করবেন, রাগকে হজম করবেন, রাগকে হজম করবেন। আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দান, কাফেরের সাথে যুদ্ধ হচ্ছে, কাফেরের বুকের উপর তিনি বসে পড়লেন, মুখে থুতু মেরে দিলেন, আস্তে করে নেমে গেলেন। কাফের বলল এতক্ষণ তুমি আমাকে মারার জন্য প্রাণপণ কষ্ট করছিলে, এখন যখন আমাকে হাতের বাগে পেয়েছো কেন নেমে গেলে? বলছে তুমি যখন মুখে ছাপ দিয়েছো আমার ব্যক্তিগত রাগ এটার সাথে যোগ হয়ে গেছে, ব্যক্তিগত রাগের কারণে তোমার পশম ছিল আর আমার কোনো হুকুম। আমি মাত্র একমাত্র কার জন্য কাজ করি? আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহ তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দেয়। ঈমান আছে সেখানে দান আছে, যেখানে ঈমান আছে সেখানে নামাজ আছে, ঈমান আছে সেখানে অশ্লীলতা নাই, যেখানে রাস্তায় বেরিয়েছেন চোখ নামিয়ে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাস্তার হক হলো 5টি, এই 5টা হক যারা আদায় করতে না পারে তারা যেন কখনো রাস্তায় বের না হয়। প্রথম গদ্দুল বাসার, চোখ নামিয়ে রাখো। 2 নম্বর কাফুল আযানিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। 3 নম্বর তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। 5 নম্বর রদ্দুস সালাম, মানুষকে সালাম দাও। কি দাও? সালাম দাও। আজকে থেকে গিয়ে এই 5টার উপর আমল করব। রাজি আছেন? রাজি আছেন ভাইরা? সালাম দিব বিবিকে আগে, বিবি যেন আগে সালাম না দেয়, বিবিকে আগে সালাম দিব। আজকে গিয়ে প্র্যাকটিস করবেন, বিবিকে খাওয়া দিবেন ঘরের ভিতরে। মায়েরা 5টা কাজ করবেন, 4টা কাজ জান্নাতের সবগুলো দুয়ার আল্লাহ খুলে দিবেন। 1 নাম্বার ওয়াক্ত মতো নামাজ আদায় করবেন। 2 নাম্বার নিজের ইজ্জতকে হেফাজত করবেন। 3 নাম্বার স্বামীর খেদমত করবেন। 4 নাম্বার রোজা রাখবেন। এই 4টা কাজ যে মেয়েরা করবে জান্নাতের 8টা দরজা আল্লাহ তার জন্য খুলে দিবেন। আর পুরুষের জন্য জান্নাতের 8টা দরজা খোলা, ওটা মেয়েদের জন্য। যখন আযান নামাজ ওযু করব, ওযু করার পরে পড়বা আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। তাহলে আকাশের 8টা দরজা জান্নাতের খুলে দিবেন কে? কে খুলে দিবেন? শর্ত হলো শিরকের সাথে থাকা যাবে না। আমরা যখন যেই কদিন বেঁচে থাকি কোরআনের আন্দোলন নিয়ে বেঁচে থাকবো। রাজি আছেন না নাই? একটু হাত তুলে আল্লাহকে দেখান।